আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে গিয়ে আমরা এখানে এই ড্রয়িং সেট যে প্যানেলটা আছে, মানে এর আগে আমরা যে প্যানেল নিয়ে কথা বলতেছিলাম, বলা হয়েছিল সেটা হচ্ছে কি মডিফাই প্যানেল। পাইরেবিটের মডিফাই প্যানেলটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। এইবার আছে আজকে এখানে আমরা এখানে এই ড্রয়িং সেটটা নিয়ে কথা বলবো। ড্রয়িং সেট প্যানেলটা নিয়ে আমরা ডিসকাস করব। সো প্রথমে এখানে আমরা দেখব যে এখানে শিট বাটনের মধ্যে এখানে সাব ড্রপডাউন মেনুতে এসে এখানে আমাদের কি কি বাটনগুলো আমরা এখানে ইউজ করতে পারি শিট নিয়ে। ওকে, তো প্রথমত এখানে আমরা দেখব যে কপি ভিউ পোর্টস লিজেন্ডস টু আদার শিট। এখানে কপি ভিউপোর্ট আসলে এই জিনিসটা কি এবং লিজেন্ড আসলে কি বোঝাচ্ছে। ভিউপোর্ট হচ্ছে আমরা যদি কোনো একটা শিট ওপেন করি, শিট ওপেন করার পরে এখানে যখন কোনো ড্রয়িং যদি আমি এখানে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, তো এখানে যে ড্রয়িংটা আমার এখানে সেট হয়ে আছে এটাকে বলে হচ্ছে ভিউপোর্ট। এখানে শিটের এনভায়রনমেন্টের মধ্যে এখানে আমরা যদি শিট ভিউয়ের মধ্যে এই ড্রয়িংটাকে সিলেক্ট করি, ড্রয়িংটা এটা অ্যাজ এ ভিউ পোর্ট হিসেবে এখানে ডিফাইন করা হয়। এবং এখন ভিউ পোর্ট এখানে ড্রয়িং ভিউ পোর্টও হইতে পারে এবং পাশাপাশি এখানে আমার কোন একটা এই লিজেন্ড যে ভিউ, এই যেটা আমরা ডেসক্রিপশন আকারে একটা ভিউয়ের মধ্যে আমরা ক্রিয়েট করতে পারি, সিম্বল বিভিন্ন ধরনের ড্রয়িং সিম্বল অ্যাপ্লাই করা। এখানে এই লিজেন্ড ভিউগুলোকেও আমরা এখানে শিটের মধ্যে সেট করতে পারি। তো এখন কিছু কিছু শিটে ভিউপোর্ট লিজেন্ড ভিউ যেগুলো আছে, এই লিজেন্ড ভিউগুলোকে আমাকে অনেক সময় একটা শিট থেকে আরেকটা শিটে কপি পেস্ট করতে হয়। একটা শিট থেকে আরেকটা শিটে কপি করা বা মুভ করা এখানে অ্যাপ্লাই করতে হয়। এখানে মাল্টিপল শিটগুলোতে সেম টাইপের লিজেন্ড আমাদেরকে অ্যাপ্লাই করতে হইতে পারে যে কোনো সিচুয়েশন অনুযায়ী। ওকে, তো এটা আসলে কিভাবে আমরা অ্যাপ্লাই করব। এখানে আমরা যদি ফর এক্সাম্পল এখানে A17 যেই শিট এলিভেশনস, তো আমি যদি এখানে গ্রাউন্ড ফ্লোর এই শিটের মধ্যে নিয়ে আসতে চাই এই লিজেন্ডটাকে, কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম বা একসাথে ড্র্যাগ করে এগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করে নিয়ে দেন এই শিটটা ওপেন করলাম, ওপেন করে নিয়ে এখানে কন্ট্রোল ভি নিয়ে এখানে ক্লিক করলাম, পেস্ট করলাম। ওকে, তো এভাবে এটাকে অ্যাপ্লাই করা যায়। অথবা সে আমি যদি এখানে ক্লিক করলাম, দেন এখানে সাপোজ ওকে, তো আবার এরভাবে কপি পেস্ট করা যায়। আবার এখানে কপি করার সময় এটাকে সিলেকশন করলাম, কন্ট্রোল সি কপি, অথবা এখানে কপি করতে হবে কপি টু ক্লিপবোর্ড, দেন পেস্ট টু সেম প্লেস, অ্যালাইন টু সেম প্লেস। এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি এখানে সাপোজ মডিফাই পেস্ট অ্যালাইন টু সেম প্লেস, তো ঠিক সেম পজিশনে এটাকে একটা শিট সিলেক্ট করে নিয়ে এটাকে অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু মাল্টিপল, এটা কিন্তু আপনার একটা শিট ওপেন করে নিয়ে কপি পেস্ট করা হচ্ছে, কিন্তু মাল্টিপল শিটে একসাথে এই লিজেন্ডগুলোকে কপি পেস্ট কিভাবে করতে হবে, তখন হচ্ছে আপনার এখানে এই শিট যেটা আছে কপি ভিউ পোর্ট টু আদার শিটস, এই বাটনটা কাজে লাগে। তো এখন সে আমি এখানে A7 থেকে A12 এই কয়েকটা শিটে একসাথে সেম লিজেন্ডগুলোকে আমি কপি পেস্ট করব। তো এখন আমরা যদি এই যে শিটটা ওপেন করি, ওপেন করে রেখে এখানে কপি ভিউ পোর্টস লিজেন্ড টু আদার শিটস এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে তখন এখানে আমাকে বলতে হবে কোন কোন শিটে আমি লিজেন্ডগুলোকে কপি পেস্ট করতে যাচ্ছি। তো এখানে আমি 7 8 7 8 9
ওকে, তো 7, 8 না এই তিনটা শিটের মধ্যে ভিউ পোর্টটাকে লিজেন্ডগুলোকে কপি পেস্ট করব। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করে সিলেক্ট শিটস অ্যাপ্লাই করে কোন ভিউ পোর্টটাকে আমি কপি পেস্ট করতে যাচ্ছি লিজেন্ডের, তো ড্র্যাগ করে এই ভিউ পোর্টগুলোকে সিলেকশন করলাম, করে নিয়ে উপরে দিয়ে ফিনিশ অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে তখন এখানে দেখেন, এখানে আপনার শিটের মধ্যে এই লিজেন্ড যে ভিউগুলো ভিউ পোর্টগুলো ওগুলো কপি পেস্ট হয়ে গেছে একসাথে। তো এই বাটনটা খুবই ইফেক্টিভ, একসাথে মাল্টিপল বাল্ক শিটের মধ্যে এই ভিউ লিজেন্ড ভিউগুলোকে কপি পেস্ট করার জন্য এই বাটনটা খুব ইফেক্টিভ। এরপরে আমরা দেখব মুভ ভিউ পোর্টস মডেল ডিটেল টু আদার্স শিট। এখানে ওকে, তো এখানে দেখেন এই শিটের মধ্যে একটা ডিটেল এখানে অ্যাপ্লাই করা হয়েছে। সো তো এই ডিটেলটা আমি মাল্টিপল অন্য শিটের মধ্যে, যেটা হচ্ছে জিওমেট্রিক্যাল আমাদের যে ডিটেলগুলো কল আউটের মাধ্যমে নিতে হয়, এই ডিটেলটা এখন অন্যান্য শিটের মধ্যে কপি পেস্ট করব। তো এখন শিটস দেন মুভ, এটা বেসিক্যালি আপনার কপি পেস্ট না, এটা মুভ করা। যেই ডিটেলটা আমি অন্য কোনো এই শিটের মধ্যে সেট করব না, অন্য কোনো শিটে আমি সেট করতে যাচ্ছি। তো এখন এখানে শিটস দেন মুভ ভিউ পোর্ট টু আদার শিটস ক্লিক করলাম। সে আমি এখানে শিটটাকে ডিটেলটাকে অ্যাপ্লাই করব এখানে A11 শিটের মধ্যে। একটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এখানে এটাকে সিলেক্ট, দেন মাল্টিপল ড্রয়িংগুলোকেও মাল্টিপল যে ডিটেল ড্রয়িং ওটাও সিলেক্ট করতে পারি। এটা যেহেতু একটা ডিটেল এখানে শো করতেছে, তো একটা সিলেক্ট করলাম, দেন এটাকে ফিনিশ। তো এই ডিটেলটা সরাসরি A11 এই শিটের মধ্যে সরাসরি এখানে সেট হয়ে গেছে, মুভ হয়ে গেছে। এরপরে এখানে ভিউ পোর্ট যেগুলো আছে সবগুলা যে কোনো জায়গায় যাতে এখানে ভুলবশত মুভ করে না যায়, একসাথে যদি আমি লক করতে চাই ভিউ পোর্টগুলোকে লক করা যায়। ভিউ পোর্ট সবগুলা শিটের মধ্যে এখানে যতগুলা শিটের মধ্যে ড্রয়িংগুলো সেট ভিউ পোর্টগুলো সেট হয়ে আছে, একসাথে এগুলোকে আমি লক করতে চাই। তো এখানে শিট দেন পিন অল ভিউ পোর্টস, সবগুলা শিটকে সিলেক্ট করলাম, দেন সিলেক্ট। তো তখন দেখবো যে এখানে একসাথে সবগুলা শিটের মধ্যে এখানে আপনার ভিউ পোর্টগুলো লক হয়ে গেছে। যে কোনো শিটে যাই এই ভিউ পোর্টগুলো দেখবো যে লক হয়ে গেছে, এখানে এটা আর নড়বে না। ওকে, তো এরপরে আমরা দেখবো এখানে শিটস রিঅর্ডার সিলেক্টেড ভিউ পোর্ট। সিলেক্ট ভিউ পোর্ট ফার্স্ট। আচ্ছা, এখানে আমরা একটা শিট ওপেন করি। তো এখানে রিঅর্ডার সিলেক্টেড ভিউ পোর্টস, তো এখানে আমরা যদি একটা শিট ওপেন করি, এখানে এই যে দুইটা ভিউ পোর্ট আছে, এই দুইটা ভিউ পোর্টটাকে যদি আমি একটা ভিউ পোর্ট আর একটা ভিউ পোর্টের উপর রাখি, তো অনেক সময় এখানে কিছু কিছু ড্রয়িং আমার ওভারল্যাপ হতে পারে, বাট কোন ভিউ পোর্টটা আমি এখানে ফ্রন্ট সাইডে আনতে যাচ্ছি অথবা কোন ভিউ পোর্টটা আমি এখানে ব্যাকওয়ার্ডে রাখতে চাচ্ছি, তখন এখানে আপনার এই সিকোয়েন্সটা আমাকে মেনটেন করতে হয়। ওকে, তো এখানে রিঅর্ডার সিলেক্টেড ভিউ পোর্ট, এটা যদি ক্লিক করি, আগে ভিউ পোর্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এখানে শিটস দেন রিঅর্ডার সিলেক্টেড ভিউ পোর্টস,
তো এখানে আমাকে বলতে যাবে যে এখানে বলতেছে এখানে আপনার ব্রিং টু ফন্ট অথবা সেন্ড টু ব্যাক। তো আমি এই ব্রিং টু ফন্টের মধ্যে যদি ক্লিক করি, ওকে, তো এটা হচ্ছে গিয়ে আমার এটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এখানে পাইরেভিট, দেন শিট, reorder selected, bring to send to back। ওকে, তো ভিউপোর্ট গুলাকে তখন ফ্রন্টটা আমি কোনটা ফ্রন্টে আনতে যাচ্ছি কোনটা ব্যাকে আনতে যাচ্ছি, তো এটাকে আমরা এই বাটনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো। তো এরপরে দেখবো এখানে এখন এরপরে আমরা যে বাটনের কথা বলবো সেটা হচ্ছে আপনার কপি শিটস টু ওপেন ডকুমেন্ট। ওকে, তো এখানে দেখেন কারেন্ট যেই র্যাবিট প্রজেক্টটা ওপেন করে রাখা হয়েছে, তো এই কারেন্ট র্যাবিট প্রজেক্টে আপনার যে শিটগুলা তৈরি করা হয়েছে, যে যতগুলা শিট আমি এখানে তৈরি করে রাখলাম, তো এই শিটগুলো আপনি নতুন কোনো অন্য র্যাবিট প্রজেক্টে ট্রান্সফার করতে যাচ্ছেন। নতুন করে আপনাকে আবার নতুন করে এটাকে তৈরি করা লাগবে না, সেম লেখাগুলো সেম শিট নাম্বারগুলো আরেকটা নতুন প্রজেক্টে এখানে আপনার এটা কপি পেস্ট হবে। তো সেটা এখানে কিভাবে অ্যাপ্লাই করব? তো এখানে দেখেন আমরা যদি এটাকে ডিলিট করি, এই শিটটাকে ডিলিট করলাম, তো এখন এই কারেন্ট র্যাবিট প্রজেক্টটা ওপেন করে যেটাতে আমার শিট অলরেডি সেট হয়ে আছে, তো এখন এটাকে আমরা যদি কপি শিটস টু ওপেন ডকুমেন্টের মধ্যে ক্লিক করি, তো যে ডকুমেন্টে আমি এটাকে শিটগুলোকে ট্রান্সফার করতে যাচ্ছি ওই ডকুমেন্ট র্যাবিট প্রজেক্টটাকে ওপেন সিলেক্ট করলাম, দেন ওকে দেই। তো কোন কোন শিটগুলোকে আমি কপি পেস্ট করব ওগুলাকে একসাথে সিলেক্ট করতে পারি বা স্পেসিফিকভাবে ওই শিটগুলোকে সিলেক্ট করে কপি পেস্ট করা যাবে, ট্রান্সফার করা যাবে। তো চেক অল দেই, সে সাপোজ চেক অল না দিয়ে এখানে আনচেকড, সে এখানে কিছু শিটগুলোকে সিলেক্ট করলাম, দেন এখানে কপি শিটস, তো এটাকে নিউ কপি নিউ দিয়ে ক্লিক করি, করার পরে এই শিটগুলো সব টার্গেট ডকুমেন্টে এখানে কপি পেস্ট হয়ে গেছে। তো আমরা দেখবো যে এখানে আপনার শিটগুলো সব চলে আসছে, নতুন র্যাবিট প্রজেক্টে এই শিটগুলো আমার কপি পেস্ট হয়ে গেছে। ওকে, তো এখন এরপরের বাটনটা হচ্ছে আপনার ব্যাচ শিট মেকার। তো নতুন কোনো প্রজেক্টে আপনার আমি যদি এখানে নিউ কোনো শিট তৈরি করতে চাই, ফর এক্সাম্পল এটাকে আমরা ডিলিট করি, এখানে কোনো শিট তৈরি করার জন্য বা এক্সিস্টিং শিটের মধ্যে এক্সিস্টিং শিট তৈরি করা আছে, আবার নতুন করে শিট তৈরি করতে চাই, সেটাও করতে পারবো। সোজা কথা এখানে আপনার শিট নতুন করে শিট যেই এনভায়রনমেন্ট শিট তৈরি করার জন্য আপনাকে এই ব্যাচ শিট মেকারটাকে ইউজ করতে পারি। তো ব্যাচ শিট মেকারের মধ্যে ক্লিক করলাম, এখানে এরকম একটা ডায়ালগ বক্স চলে আসে। তো এখন এটা কিভাবে অ্যাপ্লাই করব? প্রথমত আমাদেরকে ফরম্যাট যেটা আছে ফরম্যাটটা এখানে খেয়াল রাখতে হবে। এখানে এক্সাম্পল হিসেবে এখানে আপনার এই কি টাইপের ফরম্যাট কিভাবে আমি লিখবো ওই এক্সাম্পল হিসেবে এখানে দিয়ে রাখছে। তো ফার্স্টে আমাকে শিট নাম্বারটাকে এখানে অ্যাপ্লাই করা লাগবে। ফর এক্সাম্পল এখানে আমি যদি এখানে A101 অথবা যে কোনো সাফিক্স প্রিফিক্স বা যে কোনো আমার নেমিং প্রসেস অ্যাপ্লাই করতে পারি, আমি শুধু 101ও লিখতে পারি বা 100 লিখতে পারি। দেন ট্যাব প্রেস করতে হবে, ট্যাব। এরপরে এখানে আমরা অ্যাপ্লাই করব শিট 1 শিট লিখলাম,
ফর এক্সাম্পল এখানে আমি লিখি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এন্টার 101 ট্যাব ফার্স্ট ফ্লোর প্ল্যান। এভাবে এটাকে লিখতে পারি, অথবা আমার যদি আগে থেকে এক্সেল ফাইলে লেখাগুলা সেট করা থাকে তখন আমি একসাথে কপি পেস্ট করতে পারবো। ট্যাব ফ্লোর প্ল্যান। দেন এখানে ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। সো এখানে আমাকে টাইটেল ফ্যামিলিটার টাইটেল বক্স যেটা আছে এটাকে সিলেক্ট করতে বলবে, কোন টাইটেল বক্স আমি এখানে আনতে চাচ্ছি। সিলেক্ট করলাম, দেন সিলেক্ট। তো তখন দেখবো এখানে আপনার এই শিটগুলো এখানে তৈরি হয়ে গেছে। ওকে, তো একসাথে লিখেও এটা অ্যাপ্লাই করা যায়। আবার আমি যদি এখানে ব্যাচ শিট মেকারের মধ্যে ক্লিক করি, এখানে আমি লিখে রাখি এখানে 101 বা এভাবে লিখতে পারি A100 ফ্যান A1110। তো 10টা শিট এখানে তৈরি করতে যাচ্ছি, বা দেন ট্যাব শিট। ওকে, তো এইভাবে লিখলাম, লেখার পরে ক্রিয়েট দিই, টাইটেল বক্সটা সিলেক্ট করলাম, দেন সিলেক্ট। তো একসাথে মাল্টিপল শিট চাইলে আমি এখানে তৈরি করতে পারবো। এটা হচ্ছে ব্যাচ, একসাথে মাল্টিপল শিট তৈরি করার প্রসেস, ব্যাচ শিট মেকার। এরপরে আমার মাল্টিপল কোনো শিট একসাথে সিলেক্ট করে কোনো ভ্যালুকে চেঞ্জ যদি করতে চাই, সিলেক্ট শিট এভাবে অ্যাপ্লাই করতে পারি। আবার এখানে এইভাবেও কন্ট্রোল প্রেস করে বা শিফট প্রেস করেও সিলেক্ট করতে পারি শিট। 14টা শিট এখানে তৈরি হয়ে গেছে, এভাবেও সিলেক্ট করা যায়। অ্যাপ্রুভ বাই ফর এক্সাম্পল এন্টার দিলাম। এখানে হচ্ছে প্রজেক্ট নাম্বার, এখানে সাপোজ এখানে প্রজেক্ট নাম্বার, শিট নাম্বার, এখানে আপনার এই শিট যেটা আছে এখানে সিলেক্ট শিট, এখানেও সিলেকশন করা যায়। আবার আমি যদি এটাকে এখানে সরাসরি র্যাবিট ডকুমেন্টেও যদি সিলেক্ট করি, শিফট প্রেস করে নিয়ে এখান থেকে অ্যাপ্রুভ বাই যদি লিখি, এখানে লিখলাম। লেখার পরে এখানে আপনার মাল্টিপল শিটের মধ্যে একসাথে কিন্তু আপনার এই ইনফরমেশনটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো কিছু কিছু প্যারামিটার ইনফরমেশন আপনার যখন এই ভ্যালুটা সেট করতে হয়, এখানে সাপোজ আমি এখানে লিখলাম ABC, দেন এই ভ্যালুটা শুধু এই শিটের মধ্যে সেট হয়ে আছে। আরেকটা শিট ওপেন করি, তখন দেখবো যে আপনার ওই ABC যেই আমরা ইনফরমেশনটা প্রোভাইড করলাম ওই ইনফরমেশনটা একসাথে আপনার মাল্টিপল শিটে সেট হচ্ছে না। তো আগে থেকে আমরা একসাথে মাল্টিপল সিলেক্ট করে অ্যাপ্লাই করতে পারি, অথবা এখানে শিট দেন সিলেক্ট শিটের মধ্যে ক্লিক করেও এভাবেও শিটগুলোকে সিলেক্ট করতে পারি। তখন ভ্যালুগুলো আমি এখানে কোন প্যারামিটারের ভ্যালুটা চেঞ্জ করতে যাচ্ছি, কোন ভ্যালুটা আমরা এখানে দিয়ে নিতে পারবো। এরপরে আমরা দেখব এখানে রিনেম সিলেক্টেড শিটস। এখানে রিনেম সিলেক্টেড শিট বলতে বোঝাচ্ছে এখানে আপনার শিটের যে নেমগুলো আছে এই নেমগুলোকে আপার কেস অথবা লোয়ার কেসে কনভার্ট করা।
তো আমি এখানে রিপোর্ট দেখতে যাচ্ছি, এখানে আপার কেসে কনভার্ট করব, আপার কেস গিট দিলাম, তখন দেখব যে এখানে আপনার শিট নেমগুলো আপার কেসে কনভার্ট হয়ে গেছে। এটা হচ্ছে জাস্ট শিট রিনেম করার জন্য ইউজ করা হয়েছে। এরপরে আমরা দেখব এখানে লিস্ট সিলেক্ট টাইটেল ব্লকস অন শিট। তো বিভিন্ন শিটের মধ্যে আপনার টাইটেল ব্লক বিভিন্ন রকম হতে পারে, টাইটেল ব্লক বিভিন্ন টাইপের হতে পারে। তো একসাথে টাইটেল ব্লকগুলোকে সিলেক্ট করার জন্য তখন এখানে আপনার এই বাটনটা আমরা ইউজ করতে পারি, লিস্ট সিলেক্ট টাইটেল ব্লকস অন শিট। তো তখন এখানে আপনার কোন শিটের মধ্যে কোন টাইটেল ব্লকটা সেট হয়ে আছে এখানে আমরা এই ডেটাটা এখানে দেখতে পারবো, এবং পাশাপাশি এখানে আপনার সিলেক্ট অল টাইটেল ব্লকসের মধ্যে ক্লিক করলেও একসাথে ওই সবগুলো টাইটেল ব্লকস ফ্যামিলিগুলো একসাথে সিলেক্ট করতে পারবো। ওকে, এরপরে বাটনটা হচ্ছে আপনার এখানে সেট ক্রপ রিজিয়ন টু সিলেক্টেড শেপ। এখানে একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে কি এই সিলেক্ট শিট, রিনেম সিলেক্টেড শিটস, তারপরে আপনার লিস্ট সিলেক্ট টাইটেল ব্লকস অন শিট, এই বাটনগুলো সাধারণত একসাথে শিট সিলেক্ট করার জন্য কাজে লাগে। হ্যাঁ, এটা করার কারণ হচ্ছে আপনার মাল্টিপল শিট একসাথে সিলেক্ট করে আপনার ভ্যালুগুলো একসাথে যদি আমি প্রোভাইড করতে চাই, তখন এই বাটনগুলো আপনাকে আগে শিটগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে তখন ভ্যালুগুলো আপনি সেট করতে পারবেন। তো মাল্টিপল শিট কিছু কিছু যেটা দেখা যায় যে র্যাবিটে আপনার সিঙ্গেল শিট সিলেক্ট করে সিঙ্গেলভাবে ভ্যালু আপনার এখানে সেট হচ্ছে, কিন্তু মাল্টিপল শিটের মধ্যে মাল্টিপল ভ্যালুগুলো একসাথে সেট করা যাচ্ছে না। সো তখন এই বাটনগুলো খুবই ইফেক্টিভ, এবং একসাথে বাল্ক শিটগুলো একসাথে আপনার এই ভ্যালুগুলো সেট করার জন্য খুব কাজ করে। ওকে, তো এখন এখানে আমরা দেখবো এখানে সেট ক্রপ রিজিয়ন সিলেক্টেড শেপ। ওকে, তো আমরা যদি এখানে প্রথমত অন্য একটা প্রজেক্টে যাই, এই প্রজেক্টে আসলাম, ওকে, এই ভিউপোর্ট ডিটেলটার মধ্যে এখানে আমি সার্কুলার শেপ করে একটা এই অংশ লিঙ্কডেলের এই অংশটুকুতে আমি এই ভিউপোর্টটাকে রিশেপ করতে যাচ্ছি। নর্মালি এখানে আপনার ভিউপোর্ট যে ক্রপ রিজিয়ন এটাকে রেক্টেঙ্গুলার ভাবে আমাকে প্রোভাইড করতেছে। সরাসরি যদি আমি এটাকে এভাবে সার্কুলার শেপ অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাকে আগে থেকে এখানে ভিউতে যে এখানে কল আউট, স্কেচ, দেন এখানে আপনাকে এই টুলগুলোকে ইউজ করতে হবে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে সাপোজ 36 সাইডস এখানে এভাবে প্রোভাইড করলাম, দেন ফিনিশ। তখন দেখবো যে এখানে আমরা আলাদাভাবে একটা সার্কুলার শেপ চলে আসতেছে, এবং এটার মধ্যে আলাদা একটা ভিউ ওপেন হয়ে যাচ্ছে। কিন্তু আপনার এখন এইটাকে যদি আমি এক্সিস্টিং যে ভিউপোর্টটা আমার সেট হয়ে আছে এটাকে আমি রিশেপ করতে যাচ্ছি, ডাবল ক্লিক করলে তখন এটাকে আমি ম্যানুয়াল ওয়েতে কি টাইপের রিশেপ করতে হবে তখন ইজিলি এটা করা যাবে। ক্লিক করলাম 36, দেন এটাকে রিড্র করি, দেন এই লাইনগুলোকে সিলেক্ট করে দিই, দেন ফিনিশ। তখন দেখবো যে এটা রিশেপ হয়ে যাচ্ছে। তো এটা আরেকটা প্রসেস হচ্ছে কি, আপনি যদি কন্ট্রোল জেডে আসি, আলাদাভাবে কোনো লাইন দিয়ে ড্র করি, ডিটেল লাইন দিয়ে ডিএল, অথবা এখানে অ্যানোটেট দেন ডিটেল লাইন, দেন এখান থেকে যদি কোনো সার্কেল, আমি এখানে বাইরে ডাবল ক্লিক করে নিলাম, ডিএল, কোনো সার্কেল যদি সিলেক্ট করি, এই লাইন অনুযায়ী এই শেপ অনুযায়ী এটাকে অ্যাপ্লাই করব। সার্কেল না করে এখানে আমাকে ডিএল
এই সার্কেল ইউজ করা যাবে না, আমাকে পেন্টাগন বা লাইন রেক্ট্যাঙ্গুলার ইউজ করতে হবে। তো এই পেন্টাগন এটাকে ইউজ করলাম 36, এটাকে রিড্র করলাম। দেন এখানে ট্যাব প্রেস করে লাইনগুলোকে সিলেক্ট করলাম, দেন এই ভিউ পোর্টটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল প্রেস করে। এরপরে পাইরেবিট শিটস সেট ক্রপ রিজিয়ন টু সিলেক্টেড শেপ, এটাতে ক্লিক করলাম। তখন দেখবো এখানে আপনার ওই একসাথে সার্কুলার শেপ অনুযায়ী ড্রয়িংটা এখানে সেট হয়ে গেছে, ভিউ পোর্টটা আবার রিশেপে কনভার্ট হয়ে গেছে। তো তখন এটা এই ক্রপ রিজিয়ন লাইনটা রিশেপ নিতে এটা খুব হেল্প করে এই বাটনটা। এরপরে সেট ক্রপ বক্স লাইন ওয়েট। তো ক্রপ বক্সের, এটা তো ক্রপ বক্সের যেই লাইনের ওয়েট একসাথে মাল্টিপল শিটের মধ্যে আমি ক্রপ বক্সগুলোকে চেঞ্জ করতে যাচ্ছি, রিজিয়নগুলোকে। এখানে মাল্টিপল শিটে আপনার সিলেক্ট মাল্টিপল শিটগুলোতে আপনার ক্রপ রিজিয়ন এখানে আমি ইয়ে করতে পারবো। এখানে ক্রপ রিজিয়ন যে লাইনটা, এটাকে আমরা দেখাতে পারবো ক্রপ রিজিয়ন। এই যে ক্রপ রিজিয়ন মাল্টিপল শিটগুলোতে এখানে দেখানো যায় এবং এটাকে লাইন উইডথ কন্ট্রোল করা যায়। রাইট বাটন ক্লিক করে এখানে এলিমেন্ট ক্লিক করলাম, তখন আলাদাভাবে এখান থেকে লাইন উইডথ আমি কন্ট্রোল করতে পারবো। কিন্তু একসাথে মাল্টিপল শিটের মাল্টিপল ক্রপ রিজিয়ন লাইনগুলোকে আমি এখানে চেঞ্জ করতে যাচ্ছি। তো তখন এখানে আপনার এই সেট ক্রপ বক্স লাইন ওয়েটটা খুব কাজে দেয়। তো সেট ক্রপ বক্স লাইন ওয়েটটাকে সিলেক্ট করলাম, এখানে সবগুলা শিটকে সিলেক্ট করে নিলাম, সবগুলা ভিউকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট ভিউস। দেন কোন লাইন ওয়েটটা অ্যাপ্লাই করতে যাচ্ছি লাইন ওয়েটটাকে অ্যাসাইন করি। দেন তো তখন দেখবো যে এখানে আপনার সব ক্রপ রিজিয়ন, সবগুলো ভিউতে ক্রপ রিজিয়ন লাইনের ওয়েট একসাথে এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এটা এই ক্রপ রিজিয়ন লাইনটা এখানেও এখানেও পরিবর্তন হলো এবং পাশাপাশি এখানেও কিন্তু আপনার এটা চেঞ্জ হয়ে গেছে। কন্ট্রোল জেডে আসি। ওকে, তো এখন এরপরে বাটন যেটা আছে, এই বাটনটা হচ্ছে আপনার ওপেন সিলেক্টেড ভিউপোর্টস। স্পেসিফিকভাবে কোনো ভিউপোর্টটাকে যখন সিলেক্ট করব, এই ভিউপোর্টটা আসলে উপরের দিকে আপনার কোন ভিউকে রিপ্রেজেন্ট করতেছে একসাথে যদি আমি সিলেক্ট ওপেন করতে পারি, ভিউপোর্টটাকে সিলেক্ট করলাম, করে নিয়ে পাইরেবিট, দেন ওপেন সিলেক্টেড ভিউপোর্টস। তো সাথে সাথে আপনার সরাসরি আপনার ওই সেকশনের ওই ভিউ যেটা আছে, ভিউটা আমাকে ভিউ সেকশনে যে ভিউ ওই ভিউ প্ল্যানটা ড্রয়িং ভিউটা আমাকে ওপেন করে দেখাবে। এরপরে সেকশন আর দেখবো যে রিঅর্ডার শিটস, রিনেম পিডিএফ শিটস এবং ডিক্রিমেন্ট সিলেক্টেড শিট নাম্বার এবং ইনক্রিমেন্ট সিলেক্টেড শিট নাম্বারস। তো এখানে রিঅর্ডার শিট যেটা আছে, এটাকে আমরা নর্মালি নাম্বারগুলোকে শিটগুলোকে কাস্টমভাবে রিঅর্ডার করা। এখানে দেখেন আপনার কোনো শিটকে যদি আমি অর্ডার কন্ট্রোল করতে চাই, কোন শিটের আগে কোন শিটটা আসবে, এটা একটা আমরা প্যারামিটারের মাধ্যমে, এখানে তো সরাসরি আপনার অর্ডার তো অলরেডি থাকেই এবং আমি যদি আলাদাভাবে প্যারামিটারের মাধ্যমে এগুলাকে কন্ট্রোল করি, ফর এক্সাম্পল এখানে যদি আমরা শিডিউল রেডি করি, শিট আলাদাভাবে ভিউ শিট লিস্ট, তো শিট নাম্বার, শিট নেম, কাস্টম ভাবে একটা প্যারামিটার আমাকে তৈরি করতে হবে।
সেটা হচ্ছে কি প্রজেক্ট প্যারামিটার। এই প্যারামিটারটাকে আমাদেরকে এই প্যারামিটার তৈরি করে নিয়ে এই প্যারামিটারের ভ্যালুগুলো সেট হবে। ওকে, এখানে আপনার ক্রিয়েট করে অর্ডার সিলেক্ট করে প্রজেক্ট প্যারামিটার, দেন ইন্টিজার ডাটা টাইপের আন্ডারে রাখতে হবে, দেন এখানে ক্লিক ওকে করতে হবে। ওকে করলে পরে তখন আলাদা একটা গ্রুপ, যে কোনো টাইপের গ্রুপের আন্ডারে রাখতে পারি। ওকে করে দেন প্যারামিটার তৈরি হবে। তো প্যারামিটার তৈরি করার পরে ওকে দেই, তো তখন দেখবো এখানে আপনার শিটের যে কাস্টমভাবে আমি কোনো নাম্বার অর্ডার করতে চাই, মানে নাম্বারকে এখানে অ্যাপ্লাই করতে চাই কাস্টমভাবে, স্পেসিফিকভাবে এই শিট নাম্বার এবং শিট নেমের উপর ডিপেন্ড করে আমি সিরিয়াল অর্ডারটাকে এখানে কাস্টমভাবে সেট করব ভ্যালুগুলোকে। তো সেক্ষেত্রে এখানে আমরা যদি সিলেক্ট রিঅর্ডার শিটস, তো তখন এখানে আপনার এই অর্ডার প্যারামিটার এখানে শো করবে এবং কাস্টমভাবে ফর এক্সাম্পল আমি যদি এটাকে এই শিট যেগুলো আছে এটাকে আমি একেবারে উপরের সাইডে নিয়ে আসবো, উপরের দিকে যেটা আছে প্রথম দিকে নিয়ে আসবো, তো এটাকে টপে নিয়ে আসলাম। তো তখন আপনার এই শিট নাম্বার যেটা আছে ইন্ডেক্স, অর্ডার ইন্ডেক্স, এই নাম্বারটা এখানে প্রোভাইড করতেছে। ওকে, সো এটাকে কাস্টমভাবে আমি চেঞ্জও করে দিই। তো এখানে 36 অর্ডার, এখানে আমাকে নাম্বারিংটা প্রোভাইড করতেছে কীভাবে আমি চাচ্ছি। তো এটা হচ্ছে নাম্বারিংটা আমাকে এখানে প্রোভাইড করতেছে এখানে সেমভাবে E1 থেকে E16 টপে নিয়ে আসলাম। তো ওই শিটগুলো আমার এই নাম্বারিংটা সে এখানে কন্ট্রোল করবে। তো এই ফরম্যাটটা থাকলে সুবিধা, এখানে আপনার এই ফরম্যাটটা অ্যাপ্লাই করলে আপনার এই নাম্বারিং ফরম্যাট এরকম শো করবে। আবার এটাকে যদি 0 করে দিই, কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখি, এটাকে ডিলিট করে দিই, তখন নর্মাল নাম্বারগুলো আমাকে এটা প্রোভাইড করবে। তো এই অবস্থায় যদি রাখি তখন রিঅর্ডারের মধ্যে ক্লিক করব। তো তখন দেখবেন আপনার এই অর্ডারিং প্রসেসটা আছে আপনার এই শিটগুলোর মধ্যে এই নাম্বারগুলো সেট হয়ে গেছে। তো এটাকে কাস্টমভাবে শিটের একটা নাম্বারিং সিরিয়াল নাম্বারটা মেনটেন করার জন্য আমরা এই প্যারামিটারের মাধ্যমে ভ্যালুগুলো সেট করতে পারি। এরপরে দেখব রিনেম পিডিএফ শিটস। আপনার যে কোনো শিটগুলো যদি পিডিএফে কনভার্ট করা থাকে তখন এটা নেমগুলো খুব কাজে দেয়। এখানে আপনার ফর এক্সাম্পল মনে করেন যে এখানে আপনার যে শিটগুলোর নেম অ্যাপ্লাই করা আছে এগুলো জাস্ট শুধু 1 2 3 সিরিয়ালটা সে এখানে বসবে, এখানে সেট হবে। তো এইখানে আপনার যদি কোনো শিট যদি ভাবে শিট লেখা থাকে হাইফেন দিয়ে কন্ট্রোল সি, এই কয়েকটা শিট হিসেবে আমি এখানে এই ওয়ার্ডটা লিখলাম। তো এখন এখানে আমি এই ফোল্ডারটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট রিনেম পিডিএফ শিটস। তো শিটটাকে সিলেক্ট করলাম, দেন সিলেক্ট, এরপর এখানে বলে সাব ফোল্ডার ইনক্লুড করতে চাই কিনা, ইয়েস। সো আমাকে বলে 5টা পিডিএফ ফাইল ফাউন্ড, 3 ফাইলস উইথ শিট হিসেবে আছে, বা 3 ফাইলস রিনেমড, দেন ওকে দেই। তো এখন এই শিটটাকে যদি ফোল্ডারটাকে ওপেন করি, ওপেন করার পর দেখব এখানে আপনার ওই শিট লেখা যে ফাইল পিডিএফগুলো ছিল ওটা সে নাম্বার হিসেবে অ্যাড করে দিয়েছে 1 2 3 4 5 সিরিয়ালটা সে এখানে মেনটেন করছে। এটা জাস্ট শুধু এখানে শিট যেসব
পিডিএফ এর মধ্যে শিট নেম লেখা থাকে, শিট নামটা লেখা থাকে, লেটারটা ওখানে এসে সিরিয়াল হিসেবে ওখানে রিনেম করে নেয়। ডিক্রিমেন্ট এটা তেমন ইফেক্টিভ না, এখানে জাস্ট শুধু শিট নাম্বার যেটা আছে শিট নাম্বারটা সে মেনটেন করে কিভাবে, এখানে সিলেক্ট করি, এখানে দেখেন এখানে শিট নাম্বার, আমি যদি এটাকে আপাতত এই কয়েকটা শিটকে ডিলিট করি জাস্ট বোঝার জন্য। তো নাম্বারিং সিস্টেমটা দেখেন এখানে 0 থেকে 10 পর্যন্ত নাম্বারটা শো করতেছে। তো এই অবস্থায় আমি যদি তাকে ডিক্রিমেন্ট সিলেক্টেড শিট অ্যাপ্লাই করি, এই শিটগুলোকে ডিক্রিমেন্ট হিসেবে অ্যাপ্লাই করব, সিলেক্ট চেক অল সিলেক্ট। সো তখন দেখেন এখানে আপনার নাম্বারিং সিস্টেমটা সে কীভাবে এখানে প্রোভাইড করতেছে, 99, 100, 1, 2, 3, 4, 5, 6, 1 একটা শিট উপরের দিকে ডিক্রিমেন্ট হিসেবে এখানে প্রোভাইড করছে। এবং আবার যদি তাকে আবারও যদি অ্যাপ্লাই করি শিট ডিক্রিমেন্ট, সরি ডিক্রিমেন্ট সিলেক্টেড শিটস চেক অল, তখন দেখবো যে 98। এই নাম্বারটা হচ্ছে পিছনের দিকে, এই নাম্বারটা সে কমতে আস্তে আস্তে কমতে থাকবে। নাম্বারিংটা সিস্টেমটা আমি কমাতে মানে একটা 1 স্টেপ এটা আগায় নিতে থাকবে। এরপরে আবার 1 স্টেপ যদি আমি এখানে পরের স্টেপে যেতে চাই, ইনক্রিমেন্ট বাড়াতে যাচ্ছি, একটা নাম্বার বেশি অ্যাসেট করতে যাচ্ছি, চেক অল, তখন 99। আবার যদি অ্যাপ্লাই করি ইনক্রিমেন্ট চেক অল 100, আবারও যদি অ্যাপ্লাই করি তাহলে 101 থেকে সে শুরু করবে। মোটামুটি এটা সে ইনক্রিমেন্ট করে নিচ্ছে। তো এটা হচ্ছে আপনার শিট সেকশনে এসে যে এই বাটনগুলো আসলে কিভাবে আমরা কাজ করতে পারি ওটার প্রসেসগুলো দেখলাম। এরপরে দেখবো এখানে আপনার রিভিশন কিভাবে, রিভিশন বাটনের মধ্যে এই বাটনগুলো কিভাবে আমরা ড্রয়িং এর মধ্যে সেট করতে পারি রিভাইসড হিসেবে। এখানে আমরা যদি দেখি শিট প্রসেসিংগুলো দেখলাম যে শিটের প্রত্যেকটা বাটন আসলে কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। এরপরের বাটন যেটা আছে ড্রপডাউন মেনুতে এসে রিভিশন রিলেটেড কিছু বাটন আছে। তো এখানে রিভিশনের কিছু কিছু বাটন খুবই অ্যাক্টিভ, এটাকে আমরা রিইউজ করতে পারি। তার মধ্যে কিছু দেখেন এখানে আমরা যদি ক্রিয়েট রিভিশন শিট সেট এই বাটনটা যদি ইউজ করি, কোনো শিটে আমার যদি রিভিশন সেট করা থাকে, এখানে যেমন আমার রিভিশন হিসেবে অ্যানোটেট করা আছে এবং পাশাপাশি এখানে রিভিশন 1 স্পেসিফাই করে দেওয়া আছে শিটের মধ্যে। এবং আমরা যদি অন্য কোনো শিট যদি ওপেন করি, এখানেও যদি আমি কোনো একটা রিভিশন অ্যাপ্লাই করি, তো রিভিশনের নেম, ডেসক্রিপশন, ডেট এই ইনফরমেশনটা এখানে সেট হয়ে থাকবে। এখন স্পেসিফিকভাবে আমি এই নাম দিয়ে, রিভিশনের এই নাম দিয়ে আলাদাভাবে একটা শিট সেট তৈরি করতে পারি যেটা প্রিন্ট করার সময় আমাকে কাজে দিবে। মানে নর্মালি আমরা যখন কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট কমান্ড দিই, পিডিএফ করা অথবা অন্য কোনো প্রিন্টের মাধ্যমে প্রিন্ট করা, তো এখানে সিলেক্ট শিটের মধ্যে ক্লিক করে এখানে সিলেক্টের মধ্যে যখন ক্লিক করি, ক্লিক করার পর আলাদাভাবে এখান থেকে আমাকে একটা শিট সেট, প্রিন্ট সেট তৈরি করার অপশন দিয়ে রাখছে। আমরা এখান থেকে প্রিন্ট সেট আলাদাভাবে ক্রিয়েট নিউ দিয়ে সেট তৈরি করতে পারি ডিফল্ট হিসেবে কোন শিটগুলো আমার একটা গ্রুপ হিসেবে আমি আউটপুটটা পেতে পারি। হ্যাঁ, সো এইটা একসাথে অ্যাপ্লাই করা যায়। আমরা একবারে এই এতগুলা স্টেপ না যে এখানে প্রিন্ট কমান্ড দিলাম, দেন এখান থেকে সিলেক্টে গেলাম, দেন আমাকে এই শিট সেট, প্রিন্ট সেট তৈরি করতে হচ্ছে।
এতগুলো স্টেপ সাধারণত দরকার পড়বে না যদি আমরা এখান থেকে এই রিভিশন ক্রিয়েট রিভাইজড শিট সেট এটাকে অ্যাপ্লাই করি, সিলেক্ট করলাম, তখন আমাকে বলবে যে আমি আসলে কোন রিভিশন নাম দিয়ে আমি এটাকে শিট সেটটাকে তৈরি করতে চাচ্ছি, অথবা সবগুলা রিভিশন সিলেক্ট করে দিয়েও একসাথে অ্যাপ্লাই করতে পারি। এখানে চেক অল, দেন ক্রিয়েট শিট সেট, এখানে বলে ম্যাচিং এনি রিভিশন, ম্যাচিং অল রিভিশন, দুটো অপশন দেয়, দেন আমি অল রিভিশন দিলাম। এখানে আমি রিভিশন একটা নাম প্রোভাইড করতে পারি, রিভিশন 1 সেট 1, দেন ওকে। তো এখন এখানে দেখেন আমরা যদি ইয়াতে যাই, কন্ট্রোল পি প্রিন্টে গেলাম, তখন এখানে আমাকে বলে দিবে আলাদাভাবে রিভিশন শিট সেট 1 নামে একটা অটোমেটিকভাবে সেট হয়ে গেছে। আমি তাকে যদি সিলেক্ট করি তখন দেখবো এখানে ওইটা সেট হয়ে গেছে, সেট হয়ে আসছে। তো এই সেটের মধ্যে আলাদাভাবে তাকে আমি স্পেসিফাই করতে পারবো। এটা জাস্ট শুধু নেম অ্যাপ্লাই করা, নেম ক্রিয়েট করা, এতগুলো স্টেপ আমাকে এখানে যেতে হচ্ছে না। তো এখানে আলাদাভাবে স্পেসিফাই করে রাখতে পারি যে শিটস রিভিশন সেটের মধ্যে আমি কোন কোন ভিউগুলোকে আমি স্পেসিফাই করে রাখতে চাচ্ছি। পরবর্তীতে এটা আমার ফাস্ট প্রিন্ট করার সময় কাজে দিবে। আবার আমাকে সিলেকশন করে শিট সিলেকশন করে ক্রিয়েট করে অ্যাপ্লাই করা দরকার পড়বে না। ওকে, এটা গেল রিভিশন রিভাইজড শিট সেট। কপি রিভাইজ টু ওপেন ডকুমেন্টস। এই ডকুমেন্টে, এই ফাইলের মধ্যে একটা কিছু রিভিশন যদি আমি এখানে দেখেন আমাদের কিছু রিভিশন তৈরি করা আছে। তো এই রিভিশনগুলোকে আমি আরেকটা ডকুমেন্টে কপি পেস্ট করব। আরেকটা যদি কোনো ওপেন ডকুমেন্ট ওপেন করে রাখি, যে ওপেন ডকুমেন্ট ওপেন করে রাখলাম আরেকটা ফাইল, এখানে নতুন করে আমাকে ভিউ ডিভিশনস, দেন এখানে যদিও কিছু জিনিস তৈরি করা ছিল ওকে আমি ডিলিট করতে, নর্মালি ডিফল্ট হিসেবে একটা সেট করা থাকে, এখান থেকে অ্যাড ক্লিক করে একটা পর একটা অ্যাড করতে পারবো। এখানে আপনাকে এতগুলো স্টেপ যেতে হচ্ছে, তো এতগুলো স্টেপ যাওয়া লাগতেছে না। সো একবারে একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে আরেকটা ফাইলে আমি রিভিশনগুলোকে কপি পেস্ট করতে পারবো। তো এটা হচ্ছে গিয়ে রিভিশনগুলো অলরেডি তৈরি করা আছে এখানে এই ফাইলের মধ্যে। দেন কপি রিভিশন ওপেন ডকুমেন্ট, রিভিশন এখানকার ডকুমেন্টের রিভিশনগুলোকে সিলেক্ট করলাম, দেন সিলেক্ট রিভিশন, যেটা নতুন ডকুমেন্ট নতুন ফাইল ওটাকে সিলেক্ট করে রাখলাম, মাল্টিপল ফাইল থাকলে এখানে শো করবে। দেন ওকে দেই। তখন এখানে দেখেন আমরা যদি নতুন ডকুমেন্টে যাই, এখানে এডিটের মধ্যে ক্লিক করি, তখন দেখবো যে আপনার ওই ডকুমেন্ট মানে রিভিশনগুলা এখানে কপি পেস্ট হয়ে গেছে। আমি আবার কন্ট্রোল জেডে আসি, এখানে আমি যদি আরেকটা নতুন ফাইল ওপেন করি, এখানে যেখানে রিভিশনগুলো অলরেডি সেট করা আছে, এখানে এই জায়গার মধ্যে 3টা রিভিশন অলরেডি আমার সেট করা আছে। আমি এক্সট্রা রিভিশন যদি অ্যাড করতে যাই, এখানে ভিউ রিভিশনস, এক্সট্রা কিছু রিভিশন অ্যাড করলাম, ওকে। সো এখান থেকে আমরা রিভিশন কপি রিভিশন টু ওপেন ডকুমেন্টস, সবগুলো রিভিশন সিলেক্ট করে কপি করলাম, সিলেক্ট করে দুইটা ফাইলে একসাথে কপি পেস্ট করব, দেন ওকে দেই। সো এখন দেখেন এটা হচ্ছে একটা ডকুমেন্ট, এটা আরেকটা ডকুমেন্ট, আরেকটা ফাইল, র্যাবিট ফাইল। সো দুটাতেই দেখি, এটাতে দেখি দেখেন আমরা যদি এখানে একটা শিট ক্রিয়েট করি বা সরাসরি এখানে আমরা ভিউতে যাই, রিভিশনসের মধ্যে ক্লিক করি, তখন দেখব যে এখানে ওই রিভিশনগুলো কপি পেস্ট হয়ে গেছে। এখানেও কপি পেস্ট হলো, এটা হচ্ছে আরেকটা নতুন ডকুমেন্ট, এখানে এসে যদি চেক করি এখানেও কপি পেস্ট হয়ে গেছে।
সো মাল্টিপল ডকুমেন্টে রিভিশনগুলোকে একসাথে আমি ট্রান্সফার করতে পারবো কপি পেস্ট করে। এরপরে আমরা দেখি এখানে রিভিশন, জেনারেট রিভিশন রিপোর্ট। এইটা সাধারণত একটা রিপোর্ট আউটপুট বের করার জন্য কাজে দেয়। আপনার একটা ফাইলের মধ্যে এখানে যদি কোনো রিভিশন ড্রয়িংয়ের মধ্যে প্রোভাইড করাও থাকে, মনে করেন যে এখানে আমরা রিভিশন অ্যাসাইন করলাম, এটাকে সাপোজ দিলাম রিভিশন 4 এবং এটাকে সিলেক্ট করে রিভিশন প্রোভাইড করলাম 6। তো এখানেও শো করবে ইনফরমেশনটা। এখন যে রিভিশনগুলো শিটের মধ্যে সেট হয়ে আছে ওটা একটা পার্ট হিসেবে শো করবে, এবং যেগুলা টোটাল ডকুমেন্টে, টোটাল ফাইলের মধ্যে মাল্টিপল এই অ্যাপ্লাই করা ছাড়াও রিভিশন সেভ হয়ে আছে, যেগুলো ক্রিয়েট করা, ওগুলোও শো করবে। কীরকম? আমরা যদি রিভিশন জেনারেট রিভিশন রিপোর্ট দিই, রিভিশন রিপোর্ট ক্লিক করলাম, সো সবগুলোকে যদি সিলেক্ট করি তো কোন রিভিশনটা অ্যাপ্লাই করা আছে ওটা স্পেসিফাই করবে। সিলেক্ট দিলাম, তখন এখানে দেখেন, এখানে আপনাকে বলে দিবে, এটাকে চাইলে আমরা প্রিন্ট আউটও বের করতে পারবো অ্যাজ এ ডকুমেন্ট হিসেবে স্টোর করার জন্য। এখানে বলতেছে লিস্ট অফ রিভিশন, এবং এখানে প্রজেক্ট নেম এবং ডেট দিয়ে বলে দিচ্ছে লিস্ট অফ রিভিশন কতগুলো আছে, এবং এখানে রিভিশন কাউন্ট হিসেবে একটা দেখতেছি, এবং তাকে সিলেক্ট করতে পারবো। এখানে রিভিশন কাউন্ট এবং রিভিশন ক্লাউড কাউন্ট, ক্লাউডে কতগুলো আছে অলরেডি সেট করা, এবং টোটাল রিভিশন কাউন্ট কতগুলো আছে, এবং এখানে শিট নেম, কোন শিটের মধ্যে রিভিশনটা অ্যাপ্লাই করা আছে, রিভিশন নাম্বার, রিভিশন ক্লাউড কাউন্ট, এবং এডিশনাল রিভিশন 1, রিভিশন নট অ্যাসোসিয়েট উইথ ক্লাউড অ্যান্ড উইথ শিট। আবার আরেকটা শিটের মধ্যে রিভিশনটা অ্যাসাইন করা আছে, ওকে, এবং আদার অন্য আরেকটা ভাবে এখানে একটা প্যারামিটারের ভ্যালুগুলোও এখানে শো করবে। তো খুবই ইনফরমেটিভ একটা টুল, আমরা এটাকে ইউজ করতে পারি। এরপরে এখানে আমরা দেখব যে ফাইন্ড অল রিভাইজড শিটস। ক্লিক করার পরে এখানে আমাকে বলে দেবে লিস্ট অফ রিভিশন কতগুলো আছে এবং কতগুলো আছে আমার এটা অ্যাপ্লাই করা আছে। সরাসরি এখানে নাম্বার, আইডি নাম্বার এবং জুম টুল সিম্বলের মধ্যে ক্লিক করলে তখন আমাকে এখানে বলে দিবে নো গুড ভিউ ক্লাউড ফাউন্ড, অথবা আমি আবার যদি এটা চেক করি, এখানে দেখেন, এখানে আমরা যদি যেটা পয়েন্ট করে রাখছি এটা শিটে সেট করা আছে অলরেডি, এটাকে যদি সিলেক্ট করি তখন স্পেসিফাই করে আমাকে ওই শিটটা একবারে ওপেন করে দেখাবে। সো এটা হচ্ছে আমার ফাইন্ড অল রিভাইজড শিট। এরপরে আমরা দেখতে পারি ফাইন্ড অল রিভিশন ক্লাউড অন ভিউজ। ভিউজের মধ্যে রিভিশন ক্লাউড কতগুলো আছে, মানে ভিউজের মধ্যে আপনার রিভিশন ক্লাউড কোনগুলো অ্যাপ্লাই করা আছে ওটা এখানে স্পেসিফাই করে দেখাবে। একবারে এখানে ক্লিক করেও আমি ভিউটাকে ওপেন করে দেখতে পারবো। সো এখন দেখবো এখানে রিভিশন ক্লাউড অন ভিউজ, দেন এখানে আমরা যেই টুলটাকে ইউজ করতে পারি ফাইন্ড অল শিট, সেট রিভিশন অন শিটস। এইটা সবগুলা কোন রিভিশন আমি কোন শিটের মধ্যে সেট করতে চাচ্ছি, অথবা আমি যদি একসাথে ক্লিক করলাম সিলেক্ট রিভিশনস, সবগুলা শিটের মধ্যে যদি ক্লিক করে রিভিশনটা অ্যাপ্লাই করে দিই একটা রিপোর্ট চলে আসবে, এটা প্রিন্টও করতে পারবো। এবং শিটের মধ্যে যদি ক্লিক করি তখন দেখবো যে এখানে আপনার রিভিশন ইনফরমেশনগুলা ডেসক্রিপশন টাইটেল বক্সের মধ্যে এটা সেট হয়ে গেছে। কন্ট্রোল জেড এ আসি, ওকে। এখন এরপরে আমরা দেখব রিমুভ, আচ্ছা এটা টার্ন অফটাকে ইউজ, এটা বেটার একটা সলিউশন দেয়, এটার ইউজটা খুব ইফেক্টিভ। টার্ন অফ অল রিভিশনস মানে আমরা যদি ইয়াতে যাই ড্রয়িংয়ের মধ্যে আসি,
এখানে গ্রাউন্ড ফ্লোর, ওকে। তো এখানে আপনার রিভিশন ক্লাউড অ্যাসাইন করা আছে, এগুলোতে অফ করতে চাই বা ক্লিক করলাম, এখানে টার্ন অফ অল রিভিশন, খেয়াল করেন। সো সবগুলো হাইড হয়ে যাবে। আবার যদি অন করতে চাই তখন আবার এখান থেকে সিলেক্ট করে আমি এটাকে অন করে দিতে পারবো। এই প্রসেসটা আপনি যদি সরাসরি ভিউতে যান, ভিউতে যে এখানে রিভিশনস, এখানে বলে দিচ্ছে শো, মানে ক্লাউড অ্যান্ড ট্যাগ, আমি যদি নো করে দিই, নান, তখন কিন্তু আপনার এখানে এটাকে ম্যানুয়ালিতে একটা একটা করে করতে হচ্ছে। সো এটা চলে যাচ্ছে। তো এই প্রসেসটাই আপনি সরাসরি এই বাটনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন, টার্ন অফ অল রিভিশনস। এরপরে আমরা দেখব এখানে আমরা কিনোট, ম্যানেজ কিনোটস, এই বাটনটা কিভাবে আমরা ইউজ করতে পারি। এটা সাধারণত কাজে লাগে আপনার কিনোট, কাস্টম কিনোট ক্রিয়েট করার জন্য। নর্মালি আমরা যখন এখানে কোনো এলিমেন্ট বা কোনো ম্যাটেরিয়াল বা ইউজার এটার ডেসক্রিপশন সরাসরি ড্রয়িংয়ের মধ্যে অ্যাসাইন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা মানে অনেক সময় কিনোটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি। এখানে সাপোজ অ্যানোটেট, দেন ট্যাগ প্যানেলের মধ্যে কিনোটের মধ্যে যদি ক্লিক করি, এখানে কয়েকটা অপশন আছে, সেটা হচ্ছে এলিমেন্ট কিনোট, ম্যাটেরিয়াল কিনোট, ইউজার কিনোট, কিনোট সেটিংস। তো এই এলিমেন্ট কিনোটের মধ্যে যদি ক্লিক করি, ক্লিক করার পরে কার্সারটা নিয়ে যদি এখানে কিনোটস একটা সেট আপ টিএক্সটি ফরম্যাট ফাইল লোড করতে বলে। ওকে, সো ওই কিনোট ট্যাগ, একটা ট্যাগের ফ্যামিলি ফার্স্টে লোড করতে বলে, ওই ট্যাগের ফ্যামিলি যদিও নাই এখানে, সো আমরা এখানে ট্যাগের ফ্যামিলি লোড করে নিই আগে। এখানে কিনোট ট্যাগটাকে সিলেক্ট করলাম, দেন লোড দেই। তো এখন সরাসরি যদি আমি অ্যানোটেট দেন কিনোট এলিমেন্ট কিনোটে ক্লিক করি, তো দেখবো যে এটা একটা ট্যাগ সরাসরি এখানে ওপেন হয়ে যায় এবং এটার একটা লিস্ট শো করে। এই লিস্টটা আসলে কিভাবে আমরা এটাকে বানাবো, এখানে কিনোট ভ্যালুটা কিভাবে এটার ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করব। এখানে এই যে কিনোট ভ্যালুর যেই লেখাটা, আমরা ডেসক্রিপশনগুলো আবার কিনোটের ডেসক্রিপশন, নেক টেক্সট, এই ভ্যালুগুলো আসলে কিভাবে সেট করব। তো সরাসরি রেভিটে এটা সেট করার কোনো অপশন এখানে নাই। হ্যাঁ, তো এটা আমাকে এক্সেল ফরম্যাট অথবা টিএক্সটি ফরম্যাটে লিখে অ্যাপ্লাই করতে হয়, দেন সরাসরি পরে হচ্ছে আমার রেভিটে চলে আসে। এখন এই এক্সেল ফরম্যাট অথবা টিএক্সটি ফরম্যাটে না অ্যাপ্লাই করে আমরা যদি সরাসরি এখানে পাইরেভিটে যে এটা ইনস্টল করে নিয়ে দেন এখানে আমরা যদি ম্যানেজ কিনোটের মধ্যে ক্লিক করি, সো তখন এই একটা ডায়লগ বক্স চলে আসে। তো এটা আসার আগে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার টিএক্সটি ফরম্যাটের ফাইল লোড করা আছে কিনা। যদি লোড করা না থাকে তখন আপনাকে টিএক্সটি ফরম্যাটের ফাইল লোড করে দিতে হবে। সো ব্যাপারটা হচ্ছে আপনার আগে থেকে এখানে এখানে আপনার যদি দেখেন, আমি যদি রাইট বাটন ক্লিক করি, নিউ, এখানে টিএক্সটি ফরম্যাট, একটা ফর্মের নাম দিতে হবে, এই ফাইল ক্রিয়েট থাকতে হবে। সো এরপরে আমাকে
আমি যদি এই বাটনের মধ্যে ক্লিক করি তখন ওই টিএক্সটি ফরম্যাটের ফাইল লোড করতে বলবে। লোড করলে পরে এরকম ডায়ালগ বক্স আসবে। আসার পর আমরা কাস্টমভাবে ফার্স্টে একটা সেকশন, ক্যাটাগরি সেকশন আমি কাস্টমভাবে তৈরি করতে পারবো একটা নাম দিয়ে। তারপরে যে আমার কিনোট অ্যাপ্লাই করব। হ্যাঁ, ক্যাটাগরি ফার্স্ট সেকশনটা সাপোজ এখানে ফার্স্ট সেকশনটা আমি অ্যাপ্লাই করতে পারি। সো এখানে একটা নাম দেই, ফার্স্টে এখানে ইউনিক নেম দিলাম ওয়াল। দেন এখানে ডেসক্রিপশনটাকে অ্যাপ্লাই করতে পারি, সাপোজ এক্সটেরিয়র ওয়াল, অ্যাড ক্যাটাগরি অ্যাড হলো। এরপরে কিনোটের মেইন ডেসক্রিপশন কিনোট। দেন এই ওয়াল ক্যাটাগরির আন্ডারে এটার একটা মার্ক ইউজ করতে পারি, সাপোজ W001, এখানে 001 একটা নাম্বার ইউজ করলাম। দেন কিনোট, এরপরে ইউজ করতে পারি এটা ব্রিক ওয়াল। দেন অ্যাড কিনোট, এরপরে আরেকটা যদি ইউজ করি অ্যাড, দেন W002, ওকে। এরপরে দিলাম কনক্রিট ওয়াল, ওকে। এরপর আরেকটা ক্যাটাগরি যদি ক্রিয়েট করি, ক্রিয়েট ফ্লোর, দেন ওকে। এরপর এখানে আমরা ইউজ করতে পারি স্ট্রাকচারাল ফ্লোর। এগুলো জাস্ট কাস্টম ভাবে কিনোট ডেসক্রিপশন সরাসরি রেভিটে অ্যাড করা, পরবর্তী ড্রয়িংয়ে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো। স্ট্রাকচারাল ফ্লোর অ্যাড, দেন কোনটা আমার দরকার ওটা চুজ করে নিতে হবে। ওয়াল, স্ট্রাকচারাল ফ্লোর, দেন কিনোটের মধ্যে যে গিয়ে এখানে লিখে রাখি F001, দেন ওকে। এরপরে এখানে অ্যাপ্লাই করি কনক্রিট, দেন অ্যাড, ওকে। তো যেটা দরকার ওই অনুযায়ী আমি এখানে সিলেক্ট করে নিব ডেসক্রিপশন অ্যাড করার জন্য, দেন এটাকে ক্লোজ করে দিই। তো এখন সরাসরি দেখেন এখানে আমরা যদি সরাসরি এখানে ক্লিক করি, এই কিনোটের মধ্যে একটা ক্লিক করলাম, করার পরে যেটা আমরা এখন নতুন করে কিনোট ভ্যালু সেট করলাম এই টেক্সটের মধ্যে, এই সেটআপটা এখানে শো করতেছে। আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে ওকে দিই, তখন দেখবেন এখানে এই ভ্যালুটা সরাসরি এখানে দেখা যাচ্ছে এবং এটাকে চাইলে আমরা শিডিউলের মধ্যেও এটাকে আনতে পারবো। সো এটা তখন আমরা এই ড্রয়িংয়ের যেই কিনোট ডেসক্রিপশন এটা সরাসরি এখানে অ্যাসাইন করা যাবে বা সরাসরি এখান থেকে আমি এটাকে ক্রিয়েট করতে পারবো। সো এটা গেল হচ্ছে ম্যানেজ কিনোটের ইস্যু। এরপরে আমরা দেখব এখানে লিজেন্ড। এখানে আমরা এরপরে লিজেন্ড যেই বাটনটা আছে, ড্রপডাউন মেনুতে আসলে এখানে আমরা যেই বাটনটা পাবো সেটা হচ্ছে গিয়ে কপি লিজেন্ডস টু আদার ডকুমেন্টস। আচ্ছা, এই র্যাবিট ফাইলের মধ্যে, ডকুমেন্টের মধ্যে এখানে আমরা লিজেন্ড, ডান দিকে প্রজেক্ট ব্রাউজারের মধ্যে লিজেন্ড সেকশনে ইলেকট্রিক্যাল লিজেন্ড যদি আমরা দেখি, এখানে স্কেলটাকে সাপোজ একটু আমরা বড় করে দিতে পারি। এখন এই ডকুমেন্ট থেকে এই যতগুলা লিজেন্ড তৈরি করা আছে, এই লিজেন্ডগুলোকে আমরা একটা র্যাবিট ফাইল থেকে আরেকটা র্যাবিট ফাইলে কপি পেস্ট করব। তো সেটা কিভাবে আমরা করতে পারি, এখানে দেখেন আমরা যদি লিজেন্ড একটা ডকুমেন্ট আমরা যদি ওপেন করি, ফাইল, নিউ, প্রজেক্ট, দেন আর্কিটেকচারাল একটা টেমপ্লেট ওপেন করলাম, নিউ র্যাবিট ফাইলের মধ্যে এখানে যেটা আমার লিজেন্ড ফাইল ভিউ তৈরি করা আছে এটাকে কপি করে আরেকটা র্যাবিট ফাইলে আমি এটাকে কপি পেস্ট করব। তো আমরা যদি দেখি এখানে বাই র্যাবিট
লিজেন্ড, কপি লিজেন্ড টু আদার্স ডকুমেন্ট, সিলেক্ট ডেস্টিনেশন ডকুমেন্টস। আচ্ছা, আমি ক্লাস 15 থেকে এটাকে নিয়ে যাব। নিউ প্রজেক্ট, দেন ওকে। এখন এখানে কোনগুলো লিজেন্ড ভিউগুলোকে আমি স্পেসিফাই করে নিতে চাই, অথবা আমি চেক অল দিই, দিয়ে এটাকে ওকে দিলাম, সিলেক্ট দিলাম। এখানে বলতেছে যে অ্যাটলিস্ট ওয়ান লিজেন্ড মাস্ট বি এক্সিস্ট, টার্গেট ডকুমেন্ট, স্কিপিং ডকুমেন্ট প্রজেক্ট 1। কপি হয় নাই, কারণ নতুন প্রজেক্টে এখানে আমার মিনিমাম একটা লিজেন্ড ভিউ তৈরি থাকতে হবে। ওটাকে রেফারেন্স ধরে দেন এই লিজেন্ড ভিউগুলা কপি পেস্ট হবে। ওকে, তো খুব দ্রুত এই লিজেন্ড ভিউগুলো নতুন প্রজেক্টে এটা মানে ট্রান্সফার হয়ে গেছে। এখানে দেখেন নতুন নিউ প্রজেক্ট ইন ডকুমেন্টে এই লিজেন্ড ভিউগুলো এখানে সরাসরি চলে আসছে। জাস্ট স্কেল চেঞ্জ করে দিলে আমরা ইজিলি এটাকে আউটপুটটা বের করতে পারবো। ওকে, তো এটা গেল হচ্ছে গিয়ে এখানে আমরা লিজেন্ড ভিউগুলোকে একটা ডকুমেন্ট থেকে রেভিট ফাইল থেকে আরেকটা নতুন রেভিট ফাইলে ট্রান্সফার করতে পারবো। এরপরে কপি লিজেন্ড অ্যাজ ড্রাফটিং আদার ডকুমেন্ট, কপি লিজেন্ডস অ্যাজ ড্রাফটিং। এখানে ড্রাফটিং হিসেবে আমরা ড্রাফটিং 2D লাইন ড্রয়িং করার জন্য আলাদা ভিউ ক্রিয়েট করতে পারি। সেটা হচ্ছে গিয়ে এখানে আমাকে বলছে যে কপি লিজেন্ডস অ্যাজ ড্রাফটিং টু আদার ডকুমেন্টস, মানে অন্য কোনো এই ডকুমেন্টে, এই নতুন ডকুমেন্টে এখানে আমরা কপি লিজেন্ড অ্যাজ ড্রাফটিং টু আদার ডকুমেন্ট, অ্যাজ এ ড্রাফটিং হিসেবে এখানে কপি পেস্ট করবো। সো এখন দেখি আমরা যদি এখান থেকে এই লিজেন্ড যে ভিউগুলো আছে, লিজেন্ড ভিউগুলোকে একটা ড্রাফটিং ভিউ হিসেবে ক্রিয়েট করতে যাচ্ছি। লিজেন্ড ভিউর ইউজিং সিস্টেমটা আলাদা, আবার ড্রাফটিংয়ের ইউজিং সিস্টেমটা আলাদা, আলাদা ভিউ, অলমোস্ট কাছাকাছি। এখানে কপি লিজেন্ড অ্যাজ ড্রাফটিং ডকুমেন্ট, এখানে নতুন প্রজেক্ট রেভিট ফাইলটাকে ক্লিক করলাম, ওকে। You currently have one view selected. Do you want to proceed with currently selected items? Yes. Okay. Actually, আমরা যদি সবগুলোকে নতুন প্রজেক্টে গিয়ে যদি দেখি, এখানে দেখেন নতুন একটা ড্রাফটিং ভিউ হিসেবে লিজেন্ডটা ট্রান্সফার হয়ে গেছে, লিজেন্ড ভিউ। এখন আমরা যদি সবগুলোকে সিলেক্ট করি, লিজেন্ড ভিউগুলোকে সিলেক্ট করে নিয়ে দেন লিজেন্ড, কপি লিজেন্ড, ওকে। সো সবগুলো এখানে কপি পেস্ট হবে। যেটা অলরেডি কপি পেস্ট হয়ে গেছে ওটা আর কপি হবে না, যেটা কপি পেস্ট হয়নি যেই ভিউগুলো ওগুলো কপি পেস্ট হয়ে ট্রান্সফার হয়ে যাবে। এখানে দেখেন নিউ ড্রাফটিং ভিউ হিসেবে লিজেন্ডগুলো ট্রান্সফার হয়ে গেছে। সো আমরা ড্রাফটিং হিসেবে ওটাকে রিপ্রেজেন্ট করতে পারবো, ড্রাফটিং ভিউ হিসেবে। সো এখন এরপরে আমরা দেখব এখানে কনভার্ট ড্রাফটিং টু লিজেন্ড, কনভার্ট ড্রাফটিং ভিউ টু লিজেন্ড ভিউ। এখন এখানে দেখেন আমার যদি ফর এক্সাম্পল ড্রাফটিং টু লিজেন্ড, তো এখানে আমি যদি নতুন ডকুমেন্টে এই লিজেন্ডগুলোকে ডিলিট করে দিই, এখানে আমার ড্রাফটিং ভিউগুলো আছে, এই ড্রাফটিং ভিউগুলোকে আমি লিজেন্ড ভিউতে কনভার্ট করব। সো লিজেন্ড কনভার্ট ড্রাফটিং টু লিজেন্ড, তো ড্রাফটিং ভিউগুলোকে সিলেক্ট করলাম, দেন সিলেক্ট। এখানেও বলতেছে লিজেন্ড মাস্ট বি এক্সিস্ট, একটা মিনিমাম লেভেলের লিজেন্ড একটা ক্রিয়েট থাকতে হবে। এরপরে কনভার্ট ড্রাফটিং টু লিজেন্ড, চেক অল, সিলেক্ট। সো তখন দেখবো যেখানে আমার
ড্রাফটিং থেকে লিজেন্ডে কনভার্ট হয়ে গেছে। এরপরে সেম প্রসেসে এটাকে আমরা যদি দেখি এখানে কনভার্ট লিজেন্ড টু ড্রাফটিং, এই লিজেন্ড ড্রাফটিংয়ের মধ্যে এই ভিউগুলোকে ডিলিট করে দিই। সো কনভার্ট লিজেন্ড ড্রাফটিং, এখানে সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট। তো দেখেন এখানে সবগুলো ড্রাফটিংয়ে কনভার্ট হয়ে গেছে লিজেন্ড থেকে একটা সেম ডকুমেন্টে। এরপরে আমরা দেখব লিস্ট লিজেন্ড অন শিটস। এখানে কোনো লিজেন্ড ভিউ যদি শিটে সেট করা থাকে, ফর এক্সাম্পল আমি যদি একটা শিট ক্রিয়েট করি, রাইট বাটন ক্লিক করলাম, নিউ শিট, ওকে। তো দুটো শিট এখানে তৈরি করলাম। এখন শিটের মধ্যে এখানে আমি কোনো ড্রাফট লিজেন্ড ভিউ যদি সেট করি, সো একটা শিটের মধ্যে লিজেন্ড ভিউগুলোকে আমরা সেট করলাম। তো লিজেন্ডস, দেন লিস্ট লিজেন্ডস অন শিট। সো এখানে আমাকে বলে দিবে যে এখানে আসলে আমার যেই লিজেন্ড ভিউগুলো আমার শিটের কোন শিটের মধ্যে এবং কোন শিট নাম্বার এবং কোন শিট নেমের মধ্যে এটা সেট হয়ে আছে। হ্যাঁ, এটা ইনফরমেশনগুলো আমাকে একটা লিস্টের মাধ্যমে দিয়ে দেয় এবং পাশাপাশি এই জুম সিম্বলের মধ্যে ক্লিক করলে তখন স্পেসিফিকভাবে আমাকে লিজেন্ড ভিউগুলো ওপেন করে দেখায় দেয় এবং এটা কিন্তু আমরা প্রিন্টও করতে পারবো। এরপরে আমরা দেখব এখানে ফাইন্ড আনইউজড কিনোটস। তো এর আগে যে আমরা কিনোট নিয়ে কথা বলতেছিলাম, তো এখানে যদি কোনো আনইউজড কোনো কিনোট ইউজ করা না থাকে ওইটার লিস্ট আমাকে চলে আসবে, আনইউজড কিনোট। সো এখানে অনেকগুলো টাইপের আনইউজড কিনোট সেট করা আছে, যেগুলো ইউজ করা হয়নি ওগুলার ইনফরমেশনগুলো এখানে শো করতেছে। আবার যদি আরেকটা ডকুমেন্টে যদি দেখি, এখানে এসে যদি আমি চেক করি ফাইন্ড আনইউজড কিনোটস, সো এইটার মধ্যে যেই কিনোট ফাইল সেটিংসটা সেভ করা আছে ওইখানে যে কিনোটগুলো ইউজ করা হয় নাই ড্রয়িংয়ের মধ্যে ওইটার লিস্ট হিসেবে আমাকে এখানে প্রোভাইড করে দেখায় দেয়, চেক করে দেখায় দেয়। এরপরে আমরা দেখব ওপেন কিনোট ফাইলস। এখন এই রেভিট ফাইলের মধ্যে কোন কিনোট টিএক্সটি ফরম্যাটের ফাইল ইউজ করা হয়েছে আমরা এখানে সরাসরি ওপেন করে দেখতে পারবো, লিজেন্ড ওপেন কিনোট ফাইল। সো সাথে সাথে আমাকে দেখাই দিবে ওই কিনোট ফাইলের ইনফরমেশনগুলো। একই রকমভাবে আমরা যদি আরেকটা ডকুমেন্টে যাই, এখান থেকে লিজেন্ড ওপেন কিনোট ফাইল, সো এখানে সরাসরি ওইটা ফাইল যদি ইয়েস দেই সরাসরি খুঁজে পাচ্ছে না, তো এমনি আমাকে বলবে যে নতুন কোনো ফাইল আমি এখানে ক্রিয়েট করতে যাচ্ছি কিনা, তো নো দিয়ে রাখি, ক্যান্সেল। যদি ফাইল লিঙ্ক করা থাকে তখন এটা ওপেন হবে টিএক্সটি ফাইল, আর যদি টিএক্সটি ফাইল লিঙ্ক করা না থাকে তখন কিনোটটা শো করবে না, নতুন কিনোট ফাইল ওপেন করতে বলবে। এরপরে নিচের যে সেট লিজেন্ড কম্পোনেন্ট 3D ওরিয়েন্টেশন, সেট লিজেন্ড কম্পোনেন্ট সেকশন ওরিয়েন্টেশন, এটা হচ্ছে আমরা কোনো একটা লিজেন্ড ভিউ যদি দেখি ওপেন করি, লিজেন্ড ভিউর মধ্যে এখানে বিভিন্ন রকমের আমরা ড্রয়িংয়ের মধ্যে স্যাম্পল একটা লিজেন্ড হিসেবে ড্রয়িং স্যাম্পল এখানে সেট করতে পারি। ফর এক্সাম্পল এখানে যদি আমরা কোনো একটা ওয়াল, বেসিক ওয়াল, এটাকে যে কোনো একটা ওয়ালকে ড্র্যাগ করে যদি এখানে নিয়ে আসি, তো এই ওয়ালের প্ল্যান এটার আমরা যদি এখানে ডিটেল লেভেলে কোনো ড্রয়িং যদি নিয়ে যাই, এখান থেকে আমরা যদি ফাইন দেই তখন ডিটেল সহ ম্যাটেরিয়াল সহ আমাকে এখানে প্রোভাইড করে। এটাকে আমরা যদি কপি করি, এখানটা প্ল্যান হিসেবে তাকে রিপ্রেজেন্ট করতেছি, আবার তাকে যদি সিলেক্ট করি এখানে সেকশন হিসেবে তাকে রিপ্রেজেন্ট করতে পারবো অ্যাজ এ সেকশন হিসেবে। আবার তাকে আমি যদি কপি করি, কপি সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর একটা 3D এক্সোনোমেট্রিক এক্সোনো হিসেবে তাকে প্রোভাইড করব লিজেন্ড, দেন সেট লিজেন্ড কম্পোনেন্ট টু 3D ওরিয়েন্টেশন,
ওকে, সো 3D ওরিয়েন্টেশন হিসেবে তাকে আমি সরাসরি এখানে একটা ভিউ দেখাতে পারবো। ওকে, এখানে ডিফল্ট হিসেবে এরিয়াটা একটু বড় চলে আসছে। এখানে আমরা দিতে পারি 2 ফিট। কপি, সিলেক্ট, ওকে, এটার ওয়ালের এক্সোনোমেট্রিক এর একটু আমরা ভিউ ক্রিয়েট করে এটাকে কন্ট্রোল করতে পারবো কতটুকু ভিউ আমি এখানে প্রোভাইড করতে যাচ্ছি। এনিওয়ে, 3D এক্সোন হিসেবে সরাসরি এখানে রেভিটে আমরা অ্যাপ্লাই করতে পারবো না, আমাকে এই পাইরেভিটের মাধ্যমে এই ভিউগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো। এবং পাশাপাশি এটাকে যদি সিলেক্ট করি, এরপরে আমরা যদি কোনো একটা উইন্ডোকে যদি দেখি, উইন্ডোকে সিলেক্ট করলাম, এখানে ফিক্স, এটাকে ড্র্যাগ করে যদি এখানে নিয়ে যাই, তাকে একটা প্ল্যান হিসেবে রিপ্রেজেন্ট করতে পারতেছি। কপি, এরপরে এটাকে আমরা ফ্রন্ট কপি করে এখানে 3D হিসেবে তাকেও আমি এখানে প্রোভাইড করতে পারবো। শিডিউল 3D এক্সোনো ওরিয়েন্টেশন। ওকে, তো এটাও এখানে আমরা সরাসরি দিতে পারতেছি। এবং একসাথে কপি করে আমি যদি এটাকে কপি করি, মাল্টিপল ভাবে সিলেক্ট করেও এটাকে 3D হিসেবে তাকে এক্সোন হিসেবে প্রোভাইড করতে পারবো। এরকম রেভিটের বিভিন্ন এলিমেন্ট আছে, এগুলাকে এটার বিভিন্ন ভিউগুলোকে এখানে কন্ট্রোল করা যাবে। এই লিজেন্টের মধ্যে বিভিন্ন ফ্রন্ট, ব্যাক, সেকশন টাইপ বিভিন্ন এখানে অ্যাপ্লাই করা যাবে। সিলেক্ট করে আবার সেকশন টাইপ যদি দেই, পাইরেভিট লিজেন্ট কম্পোনেন্ট সেকশন ওরিয়েন্টেশন অ্যাজ এ সেকশন ওরিয়েন্টেশন হিসেবে সরাসরি, যদিও সেকশন ওরিয়েন্টেশন এখানে সরাসরি এখানে দেওয়া আছে, এখানে এলিভেশন আছে, সেকশনটা এখানে দেওয়া নেই, সেকশনটা এখানে আমরা প্রোভাইড করতে পারবো। সো তখন এখানে আমরা ডিটেল আকারে একটা কম্পোনেন্টের আমরা যখন অনেক সময় ডোর উইন্ডো শিডিউল দিই, এই প্রসেসটা খুব কাজে দেয়। ওকে, তো এরপরে আমরা আসবো এখানে শিডিউল সম্পর্কে। যদি এখানে শিডিউল, ক্রিয়েট শিডিউল ফ্রম সিএসভি, এখানে বেসিক্যালি আপনার এক্সপোর্ট শিডিউল টু সিএসভি এবং লিস্ট শিডিউল অন শিট, দুটাই মোটামুটি এখানে আমরা ইউজ করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে দুটাই বেশি ইউজ করা হয়। এখানে এক্সপোর্ট শিডিউলস টু সিএসভি, এখানে দেখেন আমরা বিভিন্ন ধরনের শিডিউল তৈরি করে রাখছি। বিল্ডিংয়ের একটা শিডিউল তৈরি করে সরাসরি এখান থেকে প্রিন্ট করা যায়, অথবা আমি চাইলে এটাকে এক্সেল ফরম্যাটেও বা সিএসভি ফরম্যাটেও কনভার্ট করতে পারবো। যতগুলো শিডিউল আছে সবগুলো একসাথে আমি এটাকে একটা কমান্ডের মাধ্যমে আমরা এটাকে সিএসভিতে বা এক্সেলে ট্রান্সফার করতে পারি, এক্সপোর্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে কি, শিডিউল ড্রপ ডাউন মেনুতে এসে এখানে এক্সপোর্ট শিডিউল টু সিএসভি ক্লিক করলাম। তো একটা ফোল্ডার এখানে বলবে যে আমাকে স্পেসিফাই করার জন্য, আমি একটা ফোল্ডারটাকে সিলেক্ট করে নেই, সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার, দেন সবগুলো শিডিউলের নাম চলে আসবে, দেন সিলেক্ট করলাম, দেন সিলেক্ট। তো সবগুলো শিডিউল আপনার একসাথে এখানে সিএসভি ফাইলে কনভার্ট হয়ে যাবে। এখানে দেখেন সবগুলো সিএসভি ফাইল, এটা হচ্ছে আপনার এক্সেল শিটের মধ্যে সরাসরি ওপেন করা যায়। তো এই বাটনটা আমরা দেখলাম কীভাবে কাজ করে। আর এখানে শিডিউলের লিস্ট, যদি কোনো শিডিউল যদি আপনার শিটের মধ্যে কোন শিডিউল শিটের মধ্যে আপনার সেট হয়ে আছে,
এটাকে যদি আমরা একবারে ফাইন্ড আউট করতে যাই তাহলে এখানে এই বাটনটাকে ইউজ করতে পারি, লিস্ট শিডিউলস অন শিট। তখন এখানে স্পেসিফাই করে লিস্ট আকারে বলে দেয় যে কোন শিডিউলটা কোন শিটের মধ্যে সেট হয়ে আছে। তো এটাকে আমরা চাইলে ডকুমেন্ট হিসেবে স্টোর করে রাখতে পারি। এরপরে আমরা দেখব এখানে ওপেন ভিউস সেকশনে এখানে কিছু ভিউ বাটন, ড্রপডাউন মেনুতে আসলে কিছু বাটন আছে। তো ওপেন রেফারেন্সিং শিট, তো এটাতে ক্লিক করার পর এখানে আমরা যদি ওকে, তো কোনো ভিউকে যদি আমরা বা শিডিউলকে যদি ওপেন করি, ডোর শিডিউলটাকে ওপেন করলাম, তখন এখানে আমরা যদি পাই রিভিট ভিউস ওপেন রেফারেন্সিং শিট, এখানে আমরা যদি কোনো ভিউ এখান থেকে কোনো একটা ভিউকে যদি ওপেন করি, সাপোজ এখানে গ্রাউন্ড ফ্লোর লেভেল একটা প্ল্যান ভিউ আমরা ওপেন করে রাখছি ভিউসে, তো এই ভিউটা আপনার কোন শিটে সেট হয়ে আছে এটা একবারে বের করা যায়। হ্যাঁ, তো মনে করেন যে এখানে আমরা যদি সাপোজ কোনো একটা প্ল্যানের মধ্যে এখানে ফার্স্ট ফ্লোর প্ল্যানটাকে যদি আমরা শিটের মধ্যে সেট করে নেই, ওকে, তো দুইটা শিট আমি দুইটা প্ল্যান ভিউ একটা শিটে সেট করে রাখছি। তো এখন প্ল্যান ভিউ থেকে এটাকে কোন শিটে সেট হয়ে আছে এটাকে একবারে ওপেন করা যায়। এখানে ভিউস ওপেন রেফারেন্সিং শিট এ ক্লিক করি, তখন একবারে আমাকে দেখায় দেয় কোন শিটের মধ্যে এটা সেট হয়ে আছে প্ল্যান ভিউটা। এখানে আপনার ভিউজের মধ্যে আমরা যদি দেখি ওপেন রেফারেন্সিং শিট, এই প্ল্যান ভিউটা যদি আমি চেক করি যে এই প্ল্যান ভিউটা আপনার কোন শিটের মধ্যে আমার সেট হয়ে আছে, এটা যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, এখানে মাঝে মধ্যে আমাকে এখানে শিট সেকশনে এসে এখানে খুঁজে বের করতে হয় যে কোথায় আমি এই ড্রয়িংটা প্লেস করে রাখছি। এখানে আমরা একটা বিষয় মনে রাখতে পারি যে আপনার যদি ড্রয়িং যে ভিউয়ের নেমটা যদি সেম থাকে, এই নাম ধরে আমরা সহজে এটাকে বের করতে পারি। বাট এটা অনেক সময় নাম যদি চেঞ্জ হয় তাহলে ফাইন্ড আউট করে বের করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা সরাসরি যদি এই বাটনটাকে ইউজ করি ওপেন রেফারেন্সিং শিট, তো সাথে সাথে এখানে আমাকে বলে দিবে যে কোন শিটের মধ্যে এই ড্রয়িংটা প্লেস হয়ে আছে। সো ফাইন্ড আউট করার এখানে দরকার পড়বে না। এরপরে আমরা যেখানে এই যে বাটনটাকে ইউজ করতে পারি সেটা হচ্ছে সার্চ ভিউজ বাই ফিল্টার। এই বাটনটাতে ক্লিক করলাম, করার পরে এখানে আমাকে বলতেছে উইথ আন্ডারলে, উইদাউট আন্ডারলে, উইথ টেমপ্লেট, উইদাউট টেমপ্লেট। আচ্ছা, আমরা যদি এখানে উইথ টেমপ্লেটটাকে ইউজ করি, উইথ টেমপ্লেট, তো আমাকে কিছু ডেটা এখানে দেয়। ডেটাটা হচ্ছে গিয়ে কোন কোন প্ল্যান ড্রয়িং ভিউ বা কোন ড্রয়িং ভিউগুলো আমার টেমপ্লেটে অ্যাসাইন করা আছে কিনা। তখন সহজেই ওই ড্রয়িং ভিউগুলোকে যদি আমি ক্লিক করি, তখন আমাকে এখানে স্পেসিফাই করে দেখায় দেয় যে এখানে আমার কোন কোন ড্রয়িংগুলো আমি টেমপ্লেট ইউজ করতেছি, ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করে দেয়। আর কোন কোন ড্রয়িংগুলো আমার টেমপ্লেট অ্যাসাইন করা নাই, সিলেক্ট সার্চ উইদাউট টেমপ্লেট, সেটারও ইনফরমেশন এখানে একবারে আমাকে প্রোভাইড করে দিচ্ছে। এছাড়াও এখানে আরও কিছু ইনফরমেশন আছে, সেটা হচ্ছে সার্চ ভিউ ফিল্টার, উইথ আন্ডারলে, উইদাউট আন্ডারলে। উইথ আন্ডারলে যদি এখানে ফাইন্ড আউট করি, আন্ডারলে বলতে বোঝাচ্ছে এখানে অনেক সময় যেটা দেখা যায় যে আপনার যদি বাঁদিকে প্রপার্টিজের মধ্যে আন্ডারলে সেকশনে যদি লেভেল অ্যাসাইন করা থাকে, তখন আমাকে এখানে স্পেসিফাই করে বলে দেবে যে কোনটা আন্ডারলে হিসেবে আমি এটাকে অ্যাসাইন করে রাখছি, কোন ড্রয়িংটা আমি এখানে আন্ডারলে হিসেবে অ্যাসাইন করে রাখি নাই। এখানে আমরা যদি একটা ড্রয়িংটাকে ওপেন করি, ফার্স্ট ফ্লোর, তো এখানে আমরা দেখতেছি আন্ডারলে এই ফার্স্ট ফ্লোরটা আন্ডারলে হিসেবে অ্যাসাইন করা নাই। তো এখন আমরা যদি এটাকে সার্চ ভিউজ বাই ফিল্টার উইদাউট আন্ডারলে কে ডিটেক্ট করি, এখানে আমাকে ইনফরমেশনটা এখানে প্রোভাইড করে দেখাই দেবে যে আপনার কোন ফ্লোর আন্ডারলে হিসেবে অ্যাসাইন করা হয় নাই।
ওকে, এনিওয়ে জাস্ট ওটা আন্ডারলে হিসেবে অ্যাসাইন করা হয়েছে, কোন ড্রয়িং ভিউটা আমার আন্ডারলে হিসেবে অ্যাসাইন করা হয়নি, ওটা ইনফরমেশন প্রোভাইড করে। এরপরে আমরা দেখব কোয়ারি ভিউজ শিট প্লেসমেন্ট, মানে যেই ভিউগুলো আপনার ড্রয়িং ভিউগুলো যদি শিটে অ্যাসাইন করা থাকে তাহলে ওখানে শো করবে না, যদি অ্যাসাইন করা না থাকে তাহলে এটা শো করবে। এখানে দেখেন, এখানে আপনার ইনফরমেশনগুলো প্রোভাইড করতেছে, এগুলো কিন্তু প্রিন্ট করা যায়। মডেল ভিউজ নট এনি শিটস, এখানে আপনার এই ভিউজগুলো হচ্ছে আপনার ড্রয়িং ভিউজগুলো শিটে প্লেস করা হয় নাই। ওকে, এই ইনফরমেশন প্রোভাইড করতেছে। যদি শিটে সবগুলা ভিউ প্লেস করা থাকতো তাহলে আলটিমেটলি এখানে কোনো ইনফরমেশনের প্রোভাইড এখানে শো করতো না। তো এটা এই বাটনটা খুবই ইফেক্টিভ। সো কোয়েরি, এরপরে আমরা যে বাটনটাকে ইউজ করতে পারি সেটা হচ্ছে গিয়ে ক্লোজ ট্যাবস। এইটার মানে হচ্ছে আমার মনে করেন যে আমার এখানে কোনো একটা ডকুমেন্টে র্যাবিট ফাইলে আপনি যদি কোনো ফ্যামিলি ফাইল ওপেন করেন, এখানে ফর এক্সাম্পল আমি নতুন একটা ফ্যামিলি ফাইল যদি ওপেন করি, একটা জেনেরিক মডেল ফ্যামিলি ফাইল, এটা ওপেন করার সাথে সাথে এখানে মাল্টিপল ড্রয়িং ভিউ এখানে ওপেন হয়ে যায়। তাছাড়া অন্যান্য আমরা ডাবল ক্লিক করেও এটাকে ওপেন করতে পারি, বিভিন্ন ভিউ ওপেন করতে পারি। একটা ড্রয়িং, একটা র্যাবিট ফাইলে বা ফ্যামিলি ফাইলে মাল্টিপল ভিউজ ওপেন হয়। হ্যাঁ, তো কোনো একটা ভিউজ যদি ওপেন করি, ওপেন করার পর এটার রিলেটেড অনেকগুলো ভিউজ এখানে ওপেন হয়ে থাকে, তো একটা করে আমাকে ক্লোজ করে দিতে হয়। একই রকমভাবে র্যাবিট ফ্যামিলিতেও একটা করে একটা ভিউ করে আমাকে ট্যাবগুলোকে ক্লোজ করে দিতে হবে। তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেকটা কনফিউজিংও তৈরি করে যে আসলে কোন ডকুমেন্টের কোন ভিউটা এখানে ওপেন হয়ে আছে। তো আমরা কোন একটা ডকুমেন্টের বা র্যাবিট ফাইলের একটা ভিউকে যদি ওপেন করে রাখি, উপরের দিকে র্যাবিট একটা অপশন হচ্ছে ক্লোজ ইনঅ্যাক্টিভ ভিউজ, এটাকে যদি ক্লিক করে দিই তখন এখানে আপনার বাকি ভিউজগুলো একসাথে ক্লোজ হয়ে যায়। আমি কন্ট্রোল জেডে আসি, এইটা একটা অপশন। আর এখানে আপনার পাইরেবিটের মধ্যে ক্লোজ ট্যাবসের মানে হচ্ছে আমরা যদি কোনো মাল্টিপল ভিউজ যদি ওপেন রাখি, মাল্টিপল ভিউজ, একটা ডকুমেন্টের মাল্টিপল ভিউজ ওপেন রাখতেছি, অথবা ফ্যামিলি ফাইলসের মধ্যেও আমি যদি ওপেন রাখি, তো প্রজেক্টের মধ্যে যদি দেখি, এখানে আপনার প্রজেক্টের মধ্যে ভিউজ দেন ক্লোজ ট্যাবস, এটা যদি ক্লিক করি তখন আমাকে একটা লিস্ট আকারে দেখাই দেয় কোন কোন একটা ডকুমেন্টে কোন কোন ভিউজগুলো ওপেন হয়ে আছে। সো আমি এখানে স্পেসিফাই করে সিলেক্ট করে নিয়ে আমি দেখাতে পারবো যে এই সিলেকশন ভিউগুলো ওপেন থাকবে, বাকিগুলা সিলেক্ট ভিউজ টু কিপ ওপেন রোড লেভেল SC 1020, এটা যদি আমি কিপ সিলেক্টেড ক্লোজ আদার্স অ্যাপ্লাই করি, এই ডকুমেন্টের দুইটা ভিউ ওপেন থাকবে, বাকিগুলা অফ হয়ে যাবে। তো সিলেক্ট করে আমরা ভিউগুলাকে ক্লোজ করে দিতে পারি। তো এটাও বাটনটা খুব কাজের। সো এরপরে আমরা দেখব রিনেম সিলেক্টেড ভিউজ। রিনেম সিলেক্টেড ভিউজ এখানে আমাকে যেটা বোঝাচ্ছে, লেখার যেই লেটার আপার কেস হবে না স্মল লোয়ার কেস হবে বা টাইটেল কেস হবে, কোনটা আমি এখানে অ্যাপ্রোচ করতে যাচ্ছি। So rename selected views. You currently have one view selected. Do you want to proceed with currently selected items? Yes. So আমাকে রিপোর্ট দিয়ে দিবে। তো টাইটেল কেস, আপার কেস, লোয়ার কেস, বিভিন্ন কেস, সেন্টেন্স কেস, জাস্ট লেটারগুলোকে আমরা কনভার্ট করতে পারবো। তো আমি যদি আপার কেসে ক্লিক করি তো তখন আমাকে এখানে স্পেসিফাই করে দেখাই দিবে এই সিলেকশনটা আপার কেসে কনভার্ট হয়ে গেছে। ইভেন আমরা যদি এখানে কোনো সিলেকশন যদি নাও করি, রিনেম সিলেক্টেড ভিউজ, তো তখন সিলেকশন ছাড়া আমার এখানে লিস্ট চলে আসবে। আমরা যদি চেক অল দেই বা আমরা চাই এখান থেকে ফিল্টার করতে পারি কোন কোন ভিউগুলোকে আমরা রিনেম করতে যাচ্ছি, এটাকে সিলেক্ট, শো রিপোর্ট, আপার কেসে অ্যাপ্লাই করলাম। তো সবগুলা ভিউজগুলো আমার যেগুলা
কনভার্ট করার কথা ওটা একসাথে কনভার্ট করে নেবে। তো আমরা যদি এখানে সিলেকশন করেও অ্যাপ্লাই করি, আমার সিলেকশনগুলো একসাথে আপার কেসে কনভার্ট হয়ে গেছে। সো আমাকে রিনেম করে এখানে ক্লিক করে লিখে অ্যাপ্লাই করতে হচ্ছে না। সো এটাকে আমরা রিনেম করতে পারি ভিউজগুলোকে ডুপ্লিকেট সিলেক্টেড ভিউজ। অনেক সময় যেটা দেখা যায় যে আপনার এই ভিউগুলোকে আমি সিলেক্ট করি একটা ডুপ্লিকেট করে বানাচ্ছি। মনে করেন যে আমি এটাকে রাইট বাটন ক্লিক করলাম, কোনো একটা ভিউকে সিলেক্ট করে আমরা যদি ডুপ্লিকেট করতে চাই, ডুপ্লিকেট ভিউজ, ডুপ্লিকেট বিভিন্ন ধরনের ডুপ্লিকেট অ্যাপ্লাই করা যায়। তো একটা একটা করে আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারবো। মাল্টিপল সিলেকশন করে আমি এটাকে ডুপ্লিকেট করতে পারবো না। তো এখন মাল্টিপল ভিউজগুলোকে একসাথে যদি ডুপ্লিকেট করতে চাই তাহলে হচ্ছে আপনার এখানে এই ডুপ্লিকেট সিলেক্টেড ভিউজটাকে আমরা ইউজ করতে পারি। সিলেক্ট করলাম, এটা সিলেকশন হয়ে আছে উইথ ডিটেলিং অ্যাপ্লাই করলে এটা যেটা সিলেক্ট করবো ওটা ডুপ্লিকেট হয়ে যাবে। যদি সিলেক্ট আমি নাও করি, এটাকে সিলেকশন ছাড়া অ্যাপ্লাই করি, কন্ট্রোল জেডে আসি, ভিউজ সিলেকশন ছাড়া যদি অ্যাপ্লাই করি, ভিউজ ডুপ্লিকেট সিলেক্টেড ভিউজ সবগুলো আমার এখানে দেখাবে, সিলেকশনে আসবে। তো আমি চেক অল দিলে আপনার আমি সিলেক্ট দিলাম, তো উইদাউট ডিটেইলিং যদি দেই তখন দেখবেন আপনার সবগুলো একসাথে যদি মাল্টিপল ভিউজগুলোকে আমি ডুপ্লিকেট করতে পারবো। এখানে দেখেন সবগুলো একসাথে ডুপ্লিকেট হয়ে গেছে। এটাতে আপনার সময়টা খুব কমে আসে। কন্ট্রোল জেডে আসি। এরপরে যে বাটনটা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে ক্রিয়েট প্রিন্ট সেট ফ্রম সিলেক্টেড ভিউজ। এখন স্পেসিফিকভাবে আমি একটা প্রিন্ট সেট রেডি করে রাখবো সিলেকশন করে, ভিউজগুলোকে সিলেকশন করে, এবং তার পুনরায় যাতে আমার প্রিন্ট সেটটা আবার নতুন করে তৈরি করতে না হয়, একটা টেমপ্লেট রেডি করে রাখা। নর্মালি এখানে আমরা যদি কন্ট্রোল পি দিই, কন্ট্রোল প্রিন্ট সেট, দেন এখান থেকে আমরা সিলেক্টেড ভিউজ এখানে সিলেক্ট করলাম। তো নতুন করে এখানে আমরা প্রিন্ট সেট এখান থেকে নতুন করে আমরা তৈরি করতে পারি। একটা নিউ প্যারামিটার ক্রিয়েট করে প্রিন্ট সেট, দেন সিলেক্ট করে কোন কোন ভিউজগুলো আমরা প্রিন্ট সেট, সাপোজ এখানে আমি যদি ক্লিক করি একটা সেট কাস্টম প্রিন্ট সেট 1 কপি করে নিই, একটা নাম ইউজ করলাম, এটা ওকে দিই, দিয়ে আমি এখান থেকে এই কয়েকটা ড্রয়িং সিলেক্ট করে রাখলাম। এটা সেভ হিসেবে থাকবে, সিলেক্ট সেভ কারেন্ট সেট, এডিট প্রিন্ট অর্ডার, সেভ কারেন্ট সেট, দেন ইনসেশন দিলে সবগুলা ভিউ আমাকে শো করবে। আবার যদি যেটা এখন তৈরি করলাম কাস্টম প্রিন্ট সেট 1, তখন জাস্ট ওই ড্রয়িংগুলার ভিউগুলো একসাথে আমাকে শো করে দেখাবে। তখন আলাদাভাবে ওটার সেটিংস আমাকে নতুন করে এডিট করা দরকার পড়বে না, একসাথে আমি তাকে সিলেক্ট করে প্রিন্ট করতে পারবো বা পিডিএফে কনভার্ট করতে পারবো, খুব তাড়াতাড়ি কাজ করা যায়। তো এইটা হচ্ছে আপনার এখান থেকেও অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে রিনেম ডুপ্লিকেট ক্রিয়েট প্রিন্ট সেট ফ্রম সিলেক্টেড ভিউজ। তো কোন কোন ভিউগুলোকে আমি রেডি করতে চাই, সাপোজ এখানে সিলেক্ট করে নিলাম, দেন সিলেক্ট, এখান থেকে যদি অ্যাপ্লাই করি 2, ওকে দিলাম, তো দেখবো যে একসাথে প্রিন্ট সেট রেডি হয়ে গেছে। আমি যদি কন্ট্রোল পি দেই তখন দেখেন এখানে আপনার এই কাস্টম প্রিন্ট সেট তৈরি, সিলেক্ট দিলে তখন এখানে আমাকে একবারে অ্যাপ্লাই করে দেখাচ্ছে, মানে অনেকগুলো স্টেপ আমাকে এখানে দেখতে হচ্ছে না। এরপরে আমরা যে দেখতে পারি সেটা ফাইন্ড ইউজড ভিউ টেমপ্লেটস, ফাইন্ড ইউজড ভিউ টেমপ্লেটস ফিল্টার। আচ্ছা, এখানে আমরা যদি ফর এক্সাম্পল আমরা যদি ফাইন্ড ইউজ এটাতে ক্লিক করি,
তখন একটা লিস্ট আকারে আমাকে একটা ডেটা লিস্ট দিয়ে দেয় যে কোন আমি ড্রয়িংয়ের মধ্যে র্যাবিট ফাইলের মধ্যে এখানে কোনো যদি টেমপ্লেট আমার তৈরি করা থাকে ভিউ টেমপ্লেট, ওটার লিস্ট আকারে আমাকে প্রোভাইড করবে যে আমার আসলে এই ড্রয়িংয়ের এই র্যাবিট ফাইলের মধ্যে কি কি নাম দিয়ে টেমপ্লেট ভিউ টেমপ্লেট তৈরি করা আছে। এটাকে আমরা প্রিন্ট করতে পারি অ্যাজ ডকুমেন্টেশন হিসেবে স্টোর রাখার জন্য। সরাসরি যদি আমরা এখানে ভিউসের মধ্যে যাই, এখান থেকে ভিউস টেমপ্লেট, ম্যানেজ ভিউ টেমপ্লেট, দেন এখান থেকে এই নামগুলোই তখন আমাকে শো করতেছিল। এটাকে আমরা অ্যাজ এ ডকুমেন্ট হিসেবে এখানে প্রোভাইড করতে পারবো না, এখানে আমাকে স্ক্রিনশট দিয়ে অ্যাপ্লাই করা লাগবে। বাট আমরা যদি সরাসরি এটাকে প্রিন্ট করতে চাই, করা যাচ্ছে না, আমরা এখানে পাইরেবিটের মাধ্যমে এটাকে প্রিন্ট করে এখানে আউটপুটটা বের করতে পারবো। সো ফাইন্ড ইউজড ভিউ টেমপ্লেট, যেটা ভিউ টেমপ্লেটগুলো এখানে আমার ইউজ করা হয়েছে ওটার ইনফরমেশনগুলো আমাকে প্রোভাইড করে দেখাচ্ছে যেই কোন কোন ভিউতে আমার এই ভিউ টেমপ্লেটটা ইউজ করা হয়েছে। কপি সিলেক্টেড ভিউ টেমপ্লেটস টু আদার ওপেন মডেলস। এখন আপনার এই র্যাবিট ফাইলের মধ্যে আমরা যদি ভিজিবিলিটি গ্রাফিক্সে যাই, এই যে গ্রাফিক্সটা আমার রেডি করে নিয়ে আপনার এখানে টেমপ্লেট অ্যাসাইন করতে হয়। টেমপ্লেট অ্যাসাইন করলে পরে তখন এখান থেকে আমি একবার যদি গ্রাফিক্স চেঞ্জ করে দিই তখন এটা একটা সেটিংসগুলো সেভ হয়ে থাকে র্যাবিট প্রজেক্টের মধ্যে, এটাকে আবার রিইউজ করা যায়। এখন এই ভিউ টেমপ্লেটটা আমি আবার যদি নতুন একটা প্রজেক্ট ওপেন করি, এখানে ফাইল নিউ প্রজেক্ট, এটাকে আমরা ওপেন দিলাম, ওপেন দিয়ে একটা নতুন একটা প্রজেক্ট আমরা ওপেন করলাম। প্রজেক্ট ওপেন করে নিয়ে ভিজিবিলিটি গ্রাফিক্সে যে তখন আবার অ্যাপ্লাই করতে হচ্ছে, আবার ভিউ টেমপ্লেট এখানে আবার রেডি করে অ্যাসাইন করতে হচ্ছে। তো এইটা যদি আমি ইগনোর করতে চাই বা আমার একটা অলরেডি একটা টেমপ্লেট রেডি করা আছে, এই টেমপ্লেটটা আমরা আরেকটা র্যাবিট ফাইলের মধ্যে কনভার্ট করব, তো ওই ফাইলটা আমরা টেমপ্লেটটা আমরা একসাথে কপি পেস্ট করতে পারি একটা র্যাবিট ফাইল থেকে আরেকটা র্যাবিট ফাইলে। এটা সাধারণত আপনার ম্যানেজে গিয়ে ট্রান্সফার প্রজেক্ট স্ট্যান্ডার্ড এটার মাধ্যমেও অ্যাপ্লাই করা যায়। এখানে দেখেন ভিউ টেমপ্লেট নামে একটা অপশন আছে, ভিউ টেমপ্লেট। ওকে, সো এটা যেই র্যাবিটের এলিমেন্টগুলোকে আমরা ক্যাটাগরি ধরে বা যেই এলিমেন্টগুলো কপি পেস্ট করতে যাচ্ছি একটা র্যাবিট ফাইল থেকে আরেকটা র্যাবিট ফাইলে, এটার মাধ্যমেও আমি অ্যাপ্লাই করতে পারি। বাট এখানে টেমপ্লেট স্পেসিফাই, এখানে সবগুলা ভিউ টেমপ্লেট একসাথে কপি পেস্ট হবে, আমি স্পেসিফাই করে কোন কোন ভিউ টেমপ্লেট আমি স্পেসিফাই করতে যাচ্ছি ওটা করা যাচ্ছে না। তো সেটা করার জন্য আপনার আমরা যদি এখানে ইয়েতে যাই, আগের ফাইলে আসি, আগের ফাইলে এসে যেখান থেকে আমি ভিউ টেমপ্লেটে কপি করব, সো কপি সিলেক্টেড ভিউ টেমপ্লেটস টু আদার ওপেন মডেলস। তো এখান থেকে দেখেন এখানে আপনার কোন কোন ভিউ টেমপ্লেট আমি এখানে আরেকটা নতুন মডেলে কপি পেস্ট করতে যাচ্ছি, আমি সিলেক্ট করে স্পেসিফাই করতে পারবো। সাপোজ খেয়াল করেন আমরা যদি এই কয়েকটা সিলেক্ট করলাম, দেন এটাকে সিলেক্ট দিই, তো আমরা এখানে প্রজেক্ট 1 নতুন র্যাবিট প্রজেক্ট ওপেন এখানে দেখাচ্ছে এবং আমি এটাকে ওকে দিই। ওকে দেওয়ার পরে নতুন প্রজেক্টের যদি দেখি এখানে নিউ প্রজেক্ট ফাইল, এখানে সরাসরি আমরা ভিউস টেমপ্লেটস চেক করি ভিউ টেমপ্লেটস, তখন দেখবো যেখানে আপনার নতুন ওই ভিউ টেমপ্লেটগুলো এখানে কপি পেস্ট হয়ে গেছে। তো এই বাটনটা খুবই ইফেক্টিভ। এরপরে আমরা দেখব এখানে টগল গ্রিড বাবলস বাই ডিরেকশন। এখানে এরপরে এখানে আমরা টগল গ্রিড বাবলস বাই ডিরেকশন এই বাটনটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমাকে একটা ডায়লগ বক্স চলে আসে, একটা ফর্ম উইন্ডো, ওটা ক্লোজ করে দিই। এটা সাধারণত দরকার পড়ে আপনার একটা গ্রিডের দুই পাশে যেই নেম আছে, এটা বাবল হেড নেম বলে, এটাকে অ্যাক্টিভ করা যায়। এটা ম্যানুয়ালিতে কাস্টমভাবে আমি অ্যাক্টিভ করতে পারবো। আবার তাকে যদি আমি একটা এই গ্রিডটাকে সিলেক্ট করি, গ্রিডটাকে সিলেক্ট করার পর এডিট টাইপে যে এখান থেকে একসাথে টাইপের নেম ধরে সব একসাথে এটা এই গ্রিডগুলা বাবল হেডগুলো নেমগুলো এখানে অন অফ হাইট আনহাইট হবে একসাথে।
আবার কাস্টম ভাবে যদি ক্লিক করি এখানে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করেও এটাকে আমরা কাস্টম ভাবে স্পেসিফিক গ্রিডগুলোকে সিলেক্ট করে অ্যাপ্লাই করতে পারি। এখন এইটার মানে হরাইজন্টাল গ্রিড, ভার্টিক্যাল গ্রিড, এটার কিছু আমরা বাবল হেড এই নেমগুলোকে হাইট আনহাইট করতে পারি একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশন অনুযায়ী। তো আমরা যদি এখানে দেখি যে আমি যদি টুগল গ্রিড বাবলস বাই ডিরেকশন এটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমাকে কিছু কোঅর্ডিনেট সিস্টেম এখানে অ্যাপ্লাই করে দেখায়। তো আমরা যদি এটাকে কন্টিনিউ দিই, দেওয়ার পরে এসে হচ্ছে আমাকে এরকম একটা ফর্ম বা ডায়ালগ বক্স ওপেন করে দেখায়। আমি যদি শো দিই, শো দিলে পরে তখন হাইট, আবার শো অ্যাপ্লাই করলে তখন এখানে স্পেসিফাই করে দেখায়। সো এখানে সবগুলা গ্রিড একসাথে বাবল হেডগুলো অন বা অফ একসাথে আমি কন্ট্রোল করতে পারবো। আবার এখানে আমরা যদি আবার বাটনটাতে ক্লিক করি, টোটাল বাবলস ডিরেকশন, কন্টিনিউ, হাইট, শো ব্যাকে যাই। আমি যদি কোঅর্ডিনেট সিস্টেম সিলেক্ট করি ট্রু নর্থ, তখন এখানে যদি আমি অ্যাপ্লাই করি তখন এখানে আমাকে কিছু অপশন দেয়। টপ সেকশনে টপ সাইডে যে আমার টপ ডিরেকশনে কোন কোন গ্রিড বাবল হেডগুলো হাইড করতে যাচ্ছি একসাথে হাইড হয়ে যাবে। আবার রাইটে গেলে রাইটের বাবল হেডগুলো একসাথে আমার হাইড আনহাইড এটাকে অ্যাপ্লাই করতে পারবো। তো এরকম ছোটোখাটো কিছু ইস্যু আছে, এগুলো আমরা ইজিলি এটাকে গ্রিডগুলোকে বাবল হেডগুলোকে কন্ট্রোল করতে পারি। তো এটা গেল হচ্ছে আমরা দেখলাম টুগল গ্রিড বাবলস বাই ডিরেকশন। এরপরে যে বাটনটা আমরা ইউজ করতে পারি, এটাও বাটনটা খুব কাজে, ক্রিয়েট প্যারালাল সেকশন। এখন মনে করেন যে আমরা যদি কোনো একটা বিল্ডিংয়ের একটা স্পেসিফিক জায়গায় সেকশন করতে চাই, তো সেকশন লাইনটায় ক্লিক করলাম, এখানে জাস্ট আমরা ড্র করবো, যে সেকশন তৈরি হয়ে যাবে। এখন কোনো একটা এলিমেন্ট আমরা যদি সাপোজ এই ওয়ালটাকে সিলেক্ট করলাম, এই ওয়ালটাকে সিলেক্ট করে আপনার এই ডিরেকশনে সেকশন করে আমি দেখব। তো এখানে দেখেন আমরা যদি সেকশন ড্র করি, তখন এখানে ড্র করলাম, ড্র করার পরে সেকশন লাইনটাকে সিলেক্ট করে আবার মিরর করতে হচ্ছে। কিন্তু আপনার যদি এই ওয়ালটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে দেন পাইরেভিট ভিউজ ক্রিয়েট প্যারালাল সেকশনে অ্যাপ্লাই করি, তখন সে কিন্তু একবারে ওই ওয়াল ফেস করে সেকশন করে আমাকে দেখাই দিবে। তো ওই যে মিরর করে ড্র করে অ্যাপ্লাই করে ওটা করতে হচ্ছে না। তো খুবই ইফেক্টিভ। সো এরপরে বাটনটা হচ্ছে আপনার দেখবো অ্যাড ভিউজ টু শিটস। এখন আপনার অ্যাড ভিউজ, যে ভিউ ড্রয়িংগুলো আমার এখানে তৈরি হয়েছে, এই ভিউজগুলো আমরা এই শিটের মধ্যে সেট করব। ফর এক্সাম্পল এখানে আমার দেওয়া আছে কলাম লেআউট প্ল্যান। এখান থেকে আমরা যদি কোনো একটা ড্রয়িংকে এই শিটের মধ্যে সেট করতে চাই, ড্র্যাগ করে এখানে ক্লিক করে নিয়ে আসতে হবে। আনলে পরে আমরা এখানে ড্রয়িংটাকে রিঅ্যারেঞ্জ করে পজিশন অনুযায়ী সেট করতে পারবো। ওকে, তো এখানে আমরা ক্রপ ভিউ ক্রপ রিজিয়নটাকে অ্যাক্টিভ করে নেই। তো এইভাবে আমাকে এটাকে সেট করতে হচ্ছে, সবগুলা ড্রয়িং আমাকে শিটের মধ্যে নিয়ে আসতে হচ্ছে। তো এখানে আপনার যদি আমরা যদি ভিউজের মধ্যে যাই, এখানে ভিউজগুলোকে তো অ্যাড ভিউ টু শিট, এখান থেকে যদি ক্লিক করি, সরি এখানে দেখেন আমরা ভিউজ একসাথে আপনি কন্ট্রোল প্রেস করে মাল্টিপল সিলেকশন করতে পারবেন না, মাল্টিপল ভাবে এখানে করা যায় না। কোন কোন ভিউজগুলো কোন কোন শিটের মধ্যে যাবে
সেটা আমরা এখানে স্পেসিফাই করে দিতে পারবো। ভিউজ, অ্যাড ভিউজ টু শিটস। সাপোজ আমি এখানে কিছু ভিউগুলোকে সিলেক্ট করলাম একসাথে, দেন সিলেক্টে যে কোন শিটের মধ্যে যে এটা সেট হবে এখানে একসাথে ওটাকে সিলেকশন করা যাবে। সিলেক্ট করলে তখন দেখবেন যে আপনার ওই ভিউজগুলো হচ্ছে আপনার শিটের মধ্যে সেট হয়ে যাবে। এখানে কিছু কিছু জায়গায় দেখবেন যে আপনার ভিউজগুলো এখানে শিটে সেট হয়ে গেছে। এখানে ফার্স্ট ফ্লোর, ওয়াল লেআউট, এখানে একটা ভিউজ চলে আসছে। সো এরপরে আমরা যে বাটনটা ইউজ করতে পারি সেটা হচ্ছে রিমুভ আন্ডারলে ফ্রম সিলেক্টেড ভিউজ। রিমুভ আন্ডারলে ফ্রম সিলেক্টেড ভিউজ, এখানে আপনার যেই ড্রয়িংগুলোর মধ্যে নিচের ফ্লোর আউটলাইন বা উপরের ফ্লোর আউটলাইন আমি দেখাতে চাই তখন এখানে আন্ডারলে ইউজ করতে হয়। তো এটাকে নান করা যায়, একসাথে মাল্টিপল ভিউজ সিলেকশন করে নান অ্যাপ্লাই করতে পারবো। সো এখানে ভিউজ, রিমুভ আন্ডারলে বা সিলেক্টেড ভিউজ আমি চেক অল দিই, একসাথে আপনার আন্ডারলে মাল্টিপল ভিউজগুলো একসাথে আন্ডারলে নান হয়ে যাবে। আমাকে প্রত্যেকটা প্ল্যান ভিউ ওপেন করে নিয়ে আন্ডারলেটাকে নন করতে হবে না। এই বাটনটাও খুবই ইফেক্টিভ। এরপরে আমরা দেখব যে এখানে ইনক্লুড এক্সক্লুড টেমপ্লেট প্যারামিটার। এটার মানে হচ্ছে আমরা যদি এখানে টেমপ্লেটের মধ্যে আসি, সাপোজ গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে গেলাম, লেভেলে গেলাম, এখানে আপনার ভিউজ দেন টেমপ্লেট। তো কোন ভিউ টেমপ্লেটের প্যারামিটারগুলোর ভ্যালু আমি এখানে ইনক্লুড করতে যাচ্ছি। আমাকে ওপেন করে নিয়ে প্রত্যেকটা টেমপ্লেট সিলেক্ট করে নিয়ে এখানে টিক মার্ক উঠাই দিয়ে এগুলোকে ডিঅ্যাক্টিভেট করা লাগবে, ইনক্লুড এক্সক্লুড অ্যাপ্লাই করা লাগবে, এটা ম্যানুয়াল ওয়েতে। তো এইটাকে যদি আমরা মিনিমাইজ করতে যাই সময়টা খুব কমে আসে। এখানে আমরা পাইরেভিট, দেন ভিউজ, দেন এরপরে ইনক্লুড এক্সক্লুড টেমপ্লেট। তো টেমপ্লেটটাকে যদি মাল্টিপলভাবে সিলেক্ট করে নিই, সিলেক্ট টেমপ্লেট, দেন আমাকে বলবে যে কোন প্যারামিটারগুলোকে আমি করতে যাচ্ছি, এক্সক্লুড করতে যাচ্ছি। সাপোজ একসাথে ভিউ টেমপ্লেটগুলোকে আমি ভিউ রেঞ্জটাকে অন করতে চাই। এখানে ক্লিক করলাম, সিলেক্ট প্যারামিটার্স, ওকে দিলে এখানে ইনক্লুড নাকি এক্সক্লুড করতে যাচ্ছি। তো আমি এক্সক্লুড করি, তখন এখানে দেখবেন যে আপনার যে কোনো ভিউগুলোকে ওপেন করলে ভিউ রেঞ্জটা আমি ম্যানুয়াল ওয়েতে কন্ট্রোল করতে পারবো। তো এই হচ্ছে গিয়ে ড্রয়িং সেটের বিষয়, প্যানেলটার বিষয়। এবং এখানে আরেকটা কাজ হচ্ছে প্রিন্ট শিট। এগুলা নর্মালি হচ্ছে আপনার জাস্ট একসাথে মাল্টিপল শিটগুলা রিনেম করা। এখানে দেখেন আমরা যদি প্রিন্ট সেট যদি স্পেসিফাই করি তখন এগুলাকে রিনেম করা, কতটুকু নাম্বারিংগুলোকে এখানে অ্যাড করতে যাচ্ছি এবং কোত্থেকে শুরু করব, কোন নাম্বার থেকে এটাকে শুরু করব, এটাকে স্পেসিফাই করা যাবে। এবং এটা ছাড়াও আপনার এখানে এডিট ফরম্যাট কম্বাইন করে পিডিএফ করা বা এক্সপোর্ট ডিডব্লিউজি ক্যাট ফাইলে কনভার্ট করা, সবগুলো এখানে নর্মাল প্রিন্টেও আমি অ্যাপ্লাই করতে পারবো। সিলেকশন করে এখানে প্রিন্ট দিলে অটোমেটিকভাবে এটা প্রিন্ট হয়ে যাবে। একটা উইন্ডোর মধ্যে আমি এই অপশনগুলো পাচ্ছি, বাট এখানে আপনার যদি এখানে প্রিন্ট করা লাগে কন্ট্রোল পি প্রেস করতে হচ্ছে, তারপর আবার সিলেক্টের মধ্যে স্পেসিফাই করতে হচ্ছে, এই স্টেপগুলোকে আমাকে দিতে হচ্ছে না। তো একসাথে এই প্রিন্ট শিটসের মধ্যে একসাথে আমি এটাকে অপশনগুলো সিলেক্ট করে একবারে আউটপুটটা বের করতে পারবো, প্রিন্ট আউট বা পিডিএফ ফরম্যাটে কনভার্ট করতে পারবো। সো এটা আমরা দেখলাম যে আপনার ড্রয়িং সেট প্যানেলটার মধ্যে, এখানে আপনার ড্রয়িং সেট যে প্যানেলটা, এই প্যানেলের মধ্যে আমরা আসলে কিভাবে এই বাটনগুলোকে ইউজ করতে পারি ড্রয়িংগুলোকে।
এরপরে আমরা খুব ইম্পর্ট্যান্ট বাটন যেটা হচ্ছে আমরা প্রি ফ্লাইট ড্রয়িংগুলোকে টোটাল বিল্ডিংয়ের বিম মডেলগুলোকে ইনফরমেশন আমরা কীভাবে একসাথে ডকুমেন্ট আকারে বের করতে পারি প্রি ফ্লাইট চেকস দিয়ে, এবং ফ্যামিলি রিলেটেড এবং সেন্ট্রাল ফাইল রিলেটেড বাটনগুলোর ইনফরমেশন কীভাবে আমরা এটার আউটপুটটা বের করতে পারি, এবং এখানে আপনার কোনো একটা র্যাবিট ফাইলের ওনার আসলে কে, বেস ফাইল আসলে কোত্থেকে আসছে, কে কাজ করেছে, এটার ইনফরমেশনগুলো আমরা এখানে পাবো। এবং কোনো ডকুমেন্টেশন বা কোনো ফাইল যদি আমি ডিলিট করতে চাই, রিমুভ করতে চাই, ইনফরমেশনগুলো এখান থেকে অ্যাপ্লাই করা যাবে। ফ্যামিলি রিলেটেড ইনফরমেশনগুলো আমরা পাবো, একসাথে ফ্যামিলি ফাইল লোড করা ওটাও প্রসেসগুলো জানতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।